তাহলে কেবিএল কেসিএল এর পরে আমরা আজকে শুরু করব হচ্ছে কি দিয়ে, নোডাল অ্যানালাইসিস দিয়ে শুরু করব। আর নোডাল অ্যানালাইসিসের পরে চলে যাব হচ্ছে আমরা মেশ অ্যানালাইসিসে, দেন থিওরেম। এর আগ পর্যন্ত থিওরেম না, থিওরেম মোটামুটি 4টার মতো থিওরেম আছে। থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম, না প্রথমে সুপারপজিশন থিওরেম, দেন থেভেনিন থিওরেম, দেন নর্টন থিওরেম, আর দেন হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এই 4টা থিওরেম করলে মোটামুটি আমাদের সিলেবাস শেষ। তাহলে হয়তো বা 4 থিওরেমে 4 ক্লাস, আর হয়তো বা মেশ অ্যানালাইসিস হয়তো বা আরেকটা ক্লাস, তাহলে মোটা 5টা ক্লাস লাগতে পারে। আর লেকচার হয়তো বা বেশি বেশি করে আপলোড হতে পারে, দুটো করে আপলোড হতে পারে, কারণ বড় বড় লেকচার তো এই আর কি। তো আমরা শুরু করতেছি আমাদের সেই নোডাল অ্যানালাইসিস দিয়ে শুরু করব। তো নোডাল অ্যানালাইসিসে যে স্ট্রাকচারে আমরা আগাবো সেটা হচ্ছে বইতে যেরকম নোডাল অ্যানালাইসিস করে আমরা কিন্তু সেরকম করে করব না, বুঝতে পারছি? বইতে যদি নোডাল অ্যানালাইসিসের ইকুয়েশন বের করে, আমরা যেরকম কেভিএলে কী বের করলাম, ইকুয়েশন বের করলাম না, বাস জাস্ট দুই লাইন লিখলেই আমার কী বের আসতেছে, ইকুয়েশন বের হয়ে আসতেছে। কিন্তু আমরা যখন হচ্ছে কী বলে, আমরা যখন হচ্ছে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব, দেখবা যে বইতে প্রায় 3-4 লাইন 4-5 লাইন করার পরে দেন কী পাইছে, তারা ইকুয়েশন একটা বের করছে। যেমন ধরো এই একটা ইকুয়েশন আমরা চিন্তা করি, এই জায়গায়, তো এই জায়গায় যেমন ধরো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো তো, এই অঙ্কটার ক্ষেত্রে কি একটা ইকুয়েশন, দুটো, তিনটা, 4 নাম্বার ইকুয়েশনে গিয়ে কী পাইছে, মেইন ইকুয়েশনটা পাইছে। একইভাবে 1 2 3 নাম্বার ইকুয়েশনে কী পাইছে, সলিউশনটা পাইছে। কিন্তু আমরা এরকম করব না, আমরা এমনভাবে ইকুয়েশন রেডি করব যাতে এই এক লাইনে আমরা কি লিখতে পারি, এরকম ইকুয়েশন লিখতে পারি। এইগুলো বাদ দিব আমরা, 1 2 3 সব বাদ, 1 2 3 সব বাদ, যে কোনো ইকুয়েশন লেখো না। দেখো ইকুয়েশন করতে কয়টা লাগছে, এই ইকুয়েশন এরা এভাবে করছে বিধায়, মানে এরা নিজেরা স্কিপ করছে বিধায় এটা করতে পারছে। কিন্তু তোমার খাতা, তোমার যদি এটা লিখতা, এখান থেকে এখানে আসতে গেলে আরও কয়টা স্টেপ লাগতো, অ্যাটলিস্ট কয়টা স্টেপ লাগতো, 2 থেকে 3টা স্টেপ তোমার পার করা লাগতো। তো আমরা ওটা লিখবো না, একদম ডিরেক্ট আমরা কোনটা লিখবো, এইটা আমরা ইকুয়েশন লিখবো, বুঝতে পারছো? তো সেই মেথডটাকে আমরা বলবো কুইক মেথড। কি বলবো? কুইক মেথড ফর রাইটিং দ্য নোডাল ইকুয়েশন। এগুলোকে বলে নোডাল ইকুয়েশন, বুঝেছো? নোডাল ইকুয়েশন একদম ধূপধাপ করে এক লাইনে আমরা লিখে দেবো, বুঝতে পারছো? তার মানে প্রথমে আমরা অ্যাকচুয়াল নিয়ম শিখবো, দেন যাবো শর্টকাট, দেন শর্টকাট প্রো, দেন শর্টকাট প্রো ম্যাক্স আলট্রা, বুঝতে পারছো? একদম বেসিক থেকে আগাবো, এরপরে অ্যাট লাস্ট গিয়ে আমরা একটা ফাইনালে দাঁড় করাবো রেজাল্ট, যে না এইভাবে আমরা এখান থেকে ইকুয়েশন লেখা শুরু করবো, লিখবো। তখন দেখা যাবে যে কোনো ইকুয়েশন তুমি একদম ধূপধাপ করে কী করতে পারতেছো, লিখে দিতে পারতেছো। একটু লেকচার লম্বা হতে পারে, কিন্তু অ্যাট লাস্ট তুমি লেকচারের শেষ পর্যন্ত লিখে থাকলে দেখতে পারবা যে এক লাইনে তুমি কী করতে পারছো, এরকম নোডাল ইকুয়েশন লিখতে পারতেছো। এটাই হচ্ছে এই লেকচারের মজা, বুঝতে পারা গেছে? যে এত লাইন আমরা কী করবো না, লিখবো না, সব স্কিপ করবো আর কি। তাহলে আমরা শুরু করতেছি নোডাল অ্যানালাইসিস। তো তার আগে যেটা বুঝতে হবে যে নোডাল অ্যানালাইসিসের নামটা কেন করা হয়েছে এরকমভাবে, তাই কি না? তাহলে বুঝতেই পারছেন নোডাল অ্যানালাইসিস, তাহলে অ্যানালাইসিসটা করা হবে কোথায়, নোডে না জাংশনে? নাম শুনে বুঝতে পারতেছো অ্যানালাইসিসটা করা হবে কোথায়, নোডে, তাই কি না? তো আমরা গত ক্লাসে বলছিলাম কেবিএলকে শেখার সময় যে নোড বলতে কি বুঝি, তারপর জাংশন বলতে কি বুঝি, তারপর ব্রাঞ্চ বলতে কি বুঝি, তাই কি না? তাহলে আমরা সেটা আবার একটু রিপিট করি। ফার্স্টে আমরা কি জানবো, ব্রাঞ্চ বলতে আমরা কি বুঝি, ব্রাঞ্চ। তাহলে ব্রাঞ্চ বলতে আমরা কি বুঝতেছিলাম, যে প্রত্যেকটা এলিমেন্টই এক একটা ব্রাঞ্চ। প্রত্যেকটা এলিমেন্ট, সার্কিটের যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টই প্রত্যেকটাকে একটা কি, প্রত্যেকটা এলিমেন্টই একটা ব্রাঞ্চ। সহজ হিসাব, একদম সহজ হিসাব, তাই কি না? আর নোডের বেলায় নোডের পরিচিতি আমরা কি শিখছিলাম বলো তো একটু, নোডের পরিচয় কি শিখছিলাম, যে বলো তো, যে দুটো ব্রাঞ্চের সংযোগস্থল, তাই কি না? কয়টা ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চের কি বললাম, সংযোগ স্থল বা সংযোগ পয়েন্ট, সেটাকে আমরা কি বলবো, নোড বলবো। আবার ব্রাঞ্চ টানতেছ, তাহলে এবার আসবে কি, জাংশন। তাহলে জাংশন তো খুবই সোজা, আরো সোজা। হ্যাঁ, জাংশনের ক্ষেত্রে আমরা কি বললাম, শুধু দুটি ব্রাঞ্চ না, কত, 2 বা ততোধিক ব্রাঞ্চ। এবং আমরা গত ক্লাসে একটা সামারি টানতে পারছিলাম যে সকল কি নোডি জাংশন, কিন্তু সকল জাংশন কি না, তাহলে 2 বা ততোধিক ব্রাঞ্চের কি বললাম,
2 বা ততোধিক ব্রাঞ্চের সংযোগ বিন্দু বা সংযোগ স্থল একটা বললেই হচ্ছে, সংযোগ বিন্দু বা স্থল, তাই কি না? তাহলে আমরা গত ক্লাসে শিখছিলাম যে ভাই কোনটাকে ব্রাঞ্চ বলবো, কোনটাকে নোড বলবো, কোনটাকে আমরা কি বলবো, জাংশন বলবো। এগুলো মোটামুটি বেশ ডিটেইলডে পরিচয় দেওয়া হয়েছে। তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে প্রথমে নোডাল অ্যানালাইসিস শুরু করার জন্য যেটা করতে পারি আমরা দেখি, আমরা আসলে নোডাল অ্যানালাইসিসের একটা সার্কিট আমরা ড্র করি। তাহলে এইটা হচ্ছে তোমার সেই নোডাল অ্যানালাইসিসের জন্য সার্কিট। এখানে আছে কত ওহম, 2 ওহম, এখানে আছে 2, মনে করো এখানে একটা সোর্স আছে পজিটিভ নেগেটিভ, সেটা হচ্ছে 10 ভোল্ট। একইভাবে এই জায়গায় হচ্ছে কত, 2 ওহম। আমরা নোডাল অ্যানালাইসিসের চেষ্টা করব 3টা পার্ট করার লেকচারে, 3টা লেকচারে তো নোডাল অ্যানালাইসিসের উপর দিব সেখানে। কারণ আজকে হচ্ছে নর্মাল নোডাল অ্যানালাইসিস করা হবে, কালকে সুপার নোড করা হতে পারে, একটু ডিটেলসে করানো হবে, কারণ এগুলো খুবই দরকার করানো। যত হায়ার লেভেলে যাবা সব এগুলোর অ্যাপ্লিকেশান, ঠিক আছে, সব এগুলোর অ্যাপ্লিকেশানস। ওকে, তাহলে দেখো তো এখানে আমাকে বলতে হবে ভাই এখানে জাংশন কোনটা কোনটা আর নোড কোনটা কোনটা, সেটা আমরা একটু বলো। কোনটা জাংশন কোনটা নোড বলো তো একটু। তাহলে এইটা কি, এইটা হচ্ছে কি ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ, এইটা কি একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, তাই না? তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, নোড বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি, নোড বলতে পারি। চিন্তা করো তো এইটাকে আমরা কি বলতে পারি, এইটা কেন জাংশন বলতে পারবো, কারণ কয়টা 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 2 বা, তাহলে এটাকে কিন্তু আমরা কি বলতে পারবো, জাংশন বলতে পারবো। তাহলে এটা যেহেতু নোড, তাহলে দুটো আছে না, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো ভাই, জাংশনও বলতে পারবো। আচ্ছা এইটাকে আমরা কি বলতে পারবো বলো তো একটু, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি বলো তো একটু, জাংশন বলতে পারি। কীভাবে বলতে পারি, একটা, দুটো আর কয়টা, 3টা ব্রাঞ্চ কানেক্টেড হয়েছে না, তাহলে এই পুরাটাকে আমরা কি বলতে পারি, একটা জাংশন বলতে পারি। তাহলে এটাকে বলতে পারি জাংশন 1, এটাকে বলতে পারি কত, জাংশন 2। চিন্তা করো তো, এখন প্রথম কাজ হচ্ছে, তাহলে জাংশন নোড চিনতে পারলাম। এখন কাজ হচ্ছে ভাই এই যে নামটা নোডাল অ্যানালাইসিস, তাই কিনা? তাহলে নাম শুনে বুঝতে পারতো সে অ্যানালাইসিসটা করা হবে কোথায়, নোডে। কোথায় করা হবে, নোডে করা হবে। তাহলে চিন্তা করো তো ভাই একটা সার্কিটে নোডের সংখ্যা বেশি হবে নাকি জাংশনের সংখ্যা বেশি হবে? নোডের সংখ্যা অবশ্যই বেশি হবে, নোডের সংখ্যা অবশ্যই কী হবে, বেশি হবে, তাই কি না? চিন্তা করো তো, আমরা আরেকটা সার্কিট যদি এখানে দেখাই তোমার অভিজিতের এই বিপ্রজিতের কনফিউশন ক্লিয়ার করার জন্য বিপ্রজিৎ। তাহলে দেখো তো এই জায়গায় ধরো একটা সার্কিট, এগুলো আমরা সব সলভ করে ফেলবো একদম কুইক টাইমে। এগুলো কত, 2 ওহম, পাশে আছে কত, 10 ভোল্ট, 3 ওহম। ওকে, তাহলে দেখো তো এটা কত, 2, পাশে আছে কত, 20 ভোল্ট, পাশে 3 ওহম, পাশে কত, মাইনাস প্লাস 5 ভোল্ট। তাহলে হচ্ছে আমাদের একটা সার্কিট। তাহলে বলো তো এই সার্কিট নোড বেশি না জাংশন বেশি? অনেক নোড না ভাই, জাংশন মাত্র দেখো 2টো জাংশন পাবো কিন্তু। আচ্ছা এইটা কি একটা নোড, এটা কি নোড, এটা কি নোড, তাহলে দেখো তো ভাই এইটা কি নোড, আচ্ছা এইটা কি নোড না, এটা কি নোড না, তাই কি না, এটা কি নোড না? আর এইটা কি বলো তো একটু ভাই, এইটাকে আমরা কি বলতে পারি, একটা জাংশন বলতে পারি। এইটাকে আমরা কি বলতে পারি, আর একটা জাংশন বলতে পারি, পারি কি না? তাহলে দেখো তো আমি যদি নোডে, এটা কি নোড, তাই কি না? তাহলে দেখো তো এইটা নোড, এইটা নোড, এইটা সবগুলো নোড হয়। তাহলে আমরা যদি অ্যানালাইসিস শুরু করি কোথায়, নোডে অ্যানালাইসিস করি বা নোডে অ্যানালাইসিস করা শুরু করি, দেখো তো তাহলে কত জায়গায় অ্যানালাইসিস করা লাগবে, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা। এর থেকে সুবিধা কি নোডে অ্যানালাইসিস অ্যাপ্লাই করা নাকি জাংশন অ্যানালাইসিস অ্যাপ্লাই করা? এটা কি ভাই, এটা কি একটা জাংশন, এটা কি আরেকটা জাংশন 2, তাই জাংশন মাত্র কয়টা আছে, তাহলে অ্যানালাইসিস লাগবে কয় জায়গায়, 2 জায়গায়। তাহলে নোডে অ্যানালাইসিস অ্যাপ্লাই করা সহজ নাকি জাংশন অ্যানালাইসিস করা সহজ?
এক্স্যাক্টলি, কারণ আমরা এই জাংশনে অ্যানালাইসিস করবো একটা ইকুয়েশন পাবো, কিন্তু এটার পরিবর্তে যদি আমি এতে অ্যাপ্লাই করতাম, আচ্ছা তাহলে আমাদের যদি আমরা এইখানে অ্যানালাইসিস করি, চিন্তা করো তো, তাহলে এখানে যদি অ্যানালাইসিস করি তাহলে এখানে এর জন্য একটা ইকুয়েশন পাবো, এখানে অ্যানালাইসিস করলে কি এতে একটা ইকুয়েশন পাবো, এতে একটা ইকুয়েশন, 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 তাহলে চিন্তা করো তো কতগুলো ইকুয়েশন হবে? শেষ আছে? ক্যালকুলেটর সলভ করতে পারবো কয়টা মাত্র? তাহলে এমনভাবে কাপঝাপ চালাইতে হবে দেখি তিনটার বেশি কি করা লাগে, অ্যানালাইসিস করা, তিনটা পয়েন্টের বেশি অ্যানালাইসিস করা না লাগে এবং তিনটার বেশি ইকুয়েশন না তৈরি হয়। তাহলে সেফ আমরা থাকবো কোথায় অ্যানালাইসিস করলে? নোটগুলোতে না জাংশনে? তাহলে অ্যাকচুয়াল নাম হওয়া উচিত ছিল কি ভাই? জাংশন অ্যানালাইসিস। জাংশন অ্যানালাইসিস, অর্থাৎ আমরা অ্যানালাইসিসগুলো আসলে করতেছি কোথায় বা করবো কোথায়? জাংশনে, কিন্তু নাম হওয়া উচিত ছিল কি? তাহলে ভাই নোডাল অ্যানালাইসিস কেন বলে? কারণ হচ্ছে আমরা কি বললাম, সকল নোডই হচ্ছে কি জাংশনের আন্ডার পড়ে না? সকল নোডই হচ্ছে কি জাংশনের আন্ডার পড়ে, কিন্তু এই যে জাংশনটা আছে এইটাকে নোড বলতে পারবো আমি? নোড বলতে পারবো না, বুঝতে পারা গেছে? এইটাকে আমি নোড বলতে পারবো? পারবো না, কারণ এখানে দুইয়ের অধিক কি ব্রাঞ্চ অ্যাড হয়েছে। এটা আসলে আসলে অ্যাকচুয়াল নাম কি বলা উচিত ছিল? অ্যানালাইসিস। এখন কি আর করার, বিজ্ঞানীরা দিয়েছে বা সায়েন্টিস্টরা দিয়েছে নোডাল অ্যানালাইসিস, তাহলে কি দাও, সমস্যা কি? কিন্তু অ্যাকচুয়ালি আমরা অ্যানালাইসিস করি কোথায়? জাংশন। কারণ একটা সার্কিট সাধারণত জাংশন কম হয়, জাংশন কম হলো মানে কি অ্যানালাইসিস কম হবে, অ্যানালাইসিস কম হবে মানে কি ইকুয়েশন কম হবে, ইকুয়েশন কম হবে মানে কি খুব সহজে আমরা কী করতে পারবো, ক্যালকুলেটর দিয়ে ধূপধাপ করে আমরা I1 I2 I3 বের করে ফেলতে পারবো, প্রত্যেকটা নোডের ভোল্টেজ বের করতে পারবো। তাহলে অ্যাকচুয়াল নাম ভাই জাংশন অ্যানালাইসিস হওয়া উচিত ছিল, কিন্তু তাকে আমাদের অনেক আগে থেকেই নোডাল অ্যানালাইসিস বলে আসা হচ্ছে বিধায় এর নাম কি নোডাল অ্যানালাইসিস। বুঝতে পারা গেছে তো? আচ্ছা, তাহলে দেখো তো ভাই প্রমাণ পাইছো তো নোডের সংখ্যা বেশি থাকে, তাই কি না? এইখানে দেখো তো ভাই, এইবার চিন্তা করো তো যদি জাংশন আমরা অ্যানালাইসিস করতে হবে, তাই কি না? তাহলে ফার্স্টে কী কাজ? জাংশন খুঁজতে হবে, তাই কিনা? কী খুঁজতে হবে? ফার্স্টে কাজ হচ্ছে জাংশন খোঁজা, কিন্তু তার আগেও জাংশন খোঁজার থেকে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ভাই রেফারেন্স জাংশন খুঁজে বের করা। কী বের করা? রেফারেন্স জাংশন খুঁজে বের করা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। বুঝতে পেরেছে? তাহলে আমরা আজকে শিখবো যে প্রথমেই শিখে নেবো যে ভাই রেফারেন্স জাংশন খুঁজে নেওয়ার উপায় কি। একবার শিখলে ধূপধাপ করে মারতে পারবো আমরা, সিরিয়াসলি। তাহলে রেফারেন্স জাংশন খোঁজার উপায় কি বলো তো? রেফারেন্স জাংশন খোঁজার সবথেকে প্রথম এবং প্রাইমারি যে বা এলিমেন্টারি যে কন্ডিশন সেটা হচ্ছে যেখানে জিওমেট্রিক্যালি ডাউনওয়ার্ড, কি বললাম? ওয়ার্ড জিওমেট্রিক্যালি ডাউনওয়ার্ড যে জাংশনটা সেটা হচ্ছে কি জাংশন? রেফারেন্স জাংশন। অর্থাৎ জ্যামিতিকভাবে যারা যে জাংশনের অবস্থার নিচে সেই জাংশনটা কি বলা ধরা হয় সাধারণত রেফারেন্স জাংশনে ধরা হয়। তাহলে দেখো তো এইখানে একটা জাংশন আছে না, এই জাংশনটা কোথায়? উপরে। এই জাংশনটা কোথায়? তাহলে জ্যামিতিকভাবে কাকে ধরবো আমি? একেই আমি কে ধরবো? রেফারেন্স জাংশন ধরতে পারবো? প্রবলেম আছে কোনো প্রকার? জিওমেট্রিক্যালি ডাউনওয়ার্ড যে জাংশনটা ওইটাকে আমরা কি বলবো ভাই? রেফারেন্স জাংশন। রেফারেন্স জাংশন খোঁজার আর একটা উপায় আছে। আরেকটা কি উপায়? সব থেকে বেশি ব্রাঞ্চ, কি বললাম? সব থেকে বেশি ব্রাঞ্চ, সবচেয়ে বেশি ব্রাঞ্চ যেই জাংশনে কানেক্টেড, কি বললাম? বেশি ব্রাঞ্চ যে জাংশনে কি থাকবে? কানেক্টেড থাকবে। সব থেকে বেশি ব্রাঞ্চ যে জাংশনে কি থাকবে? কানেক্টেড থাকবে, তাকে আমরা কি বলতে পারি ভাই? রেফারেন্স জাংশন। এটুকু বোঝা গেছে না জানি? সব থেকে বেশি কানেক্টেড, তাই কি না? তাহলে প্রথমে চেক করবো জিওমেট্রিক্যালি ডাউনওয়ার্ড, যদি জিওমেট্রিক্যালি কোনো জাংশন না থাকে দেন যাবো কোথায় আমরা? সব থেকে বেশি ব্রাঞ্চ কানেক্টেড, তাই কি না? তাহলে দেখো প্রথমটা খেটে গেছে, জিওমেট্রিক্যাল নিচে পাইছে, তাই এটা কি? রেফারেন্স জাংশন। আবার দুই নাম্বারটা দেখলেও সব থেকে বেশি ব্রাঞ্চ যে জাংশন কানেক্টেড। তাহলে দেখো এই জাংশনে কয়টা ব্রাঞ্চ? একটা, দুটার কয়টা? তিনটা। আবার এই জাংশনে কয়টা ব্রাঞ্চ? একটা, দুটার কয়টা? তিনটা। তাহলে একটাকে ধরলেই হচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে আমরা ধরার ট্রাই করবো কোনটাকে? জিওমেট্রিক্যালি ডাউনওয়ার্ড যে, তাকে আমরা কি ধরবো? জাংশন ধরার ট্রাই করবো। এবং মনে রাখতে হবে রেফারেন্স জাংশন, এটা কি জাংশন? রেফারেন্স জাংশন। মনে রাখতে হবে রেফারেন্স জাংশনের ভোল্টেজ আমি ইচ্ছা করলে যে কোনো কিছু ধরতে পারবো। আবারও বলতেছি ভাই, কি? রেফারেন্স জাংশনের ভোল্টেজ যে কোনো কিছু ধরতে পারবো, কিন্তু রেফারেন্স জাংশনের ভোল্টেজ যদি উল্লেখ করা না থাকে আমরা সবসময় 0 ভোল্ট ধরে করার ট্রাই করব।
কি বললাম ভাই 0 ভোল্ট ধরে ট্রাই করবো, অর্থাৎ এই জায়গার ভোল্টেজ কত ভাই 0 ভোল্ট। কোনো প্রবলেম আছে না নাই? বোঝা গেছে? রেফারেন্স জাংশনে ভোল্টেজ যদি কেউ 10 ভোল্ট ধরে কোনো প্রবলেম, যদি কেউ 20 ভোল্ট ধরে কোনো প্রবলেম, 30 ভোল্ট ধরে কোনো প্রবলেম, কিন্তু স্ট্যান্ডার্ড কোনটা মেনটেন করে ভাই রেফারেন্স জাংশনে ভোল্টেজ কত ধরা হয় 0 ভোল্ট। যদি কিনা রেফারেন্স জাংশনের ভোল্টেজ বলা না থাকে সেই ক্ষেত্রে, এখানে রেফারেন্স জাংশনের ভোল্টেজ বলা আছে না, তাই এখানে ধরবো কত ভাই 0 ভোল্ট। এবং যেই জাংশনে আমরা তাহলে রেফারেন্স জাংশনে তো আর নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করা লাগবে না, 0 ভোল্ট। আমরা যেই জাংশনে নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করব সেই জাংশনে, যেই জাংশনে আমরা ভোল্টেজ জানি না সেই জাংশনে, তো আমরা জাংশনে ভোল্টেজ জানি না কোন জায়গায় এই জাংশনের, এবং এই জাংশনের এইটা সেভ পয়েন্ট যদি হয় এবং এই জাংশনের ভোল্টেজটা কী হবে VA হয়, তাহলে আমাদের টার্গেট বলছে ভাই এই জাংশনের বা এই পয়েন্টের ভোল্টেজ কত হবে সেটা তুমি কী করে দাও বের করে দাও। বুঝতে পারছো না? যায়নি? ক্লিয়ার হচ্ছে তো নাকি? তাহলে এবং এই জাংশনে ভোল্টেজ আমি কত ধরে দিলাম, মনে মনে কত বলতাম 0 ভোল্ট ধরলাম। তাহলে এবার এই পয়েন্টে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, KCL অ্যাপ্লাই করতে পারি। দেখো তো ভাই এই পয়েন্টের ভোল্টেজ কি হায়ার ভোল্টেজ, অবশ্যই কম্পেয়ার করবো কার সাথে রেফারেন্স জাংশন, রেফারেন্স জাংশনের সাপেক্ষে এই জাংশনের ভোল্টেজ কি অবশ্যই বেশি, অবশ্যই কি মনে রাখতে হবে রেফারেন্স জাংশনের ভোল্টেজ হবে বাকি যতগুলো জাংশন আছে বা যতগুলো নর্মাল জাংশন আছে সবগুলো জাংশনের থেকে অবশ্যই কি কম ভোল্টেজ থাকতে হবে। তার মানে কি বাকি সব জাংশন থেকে কারেন্ট কোন দিকে আসবে রেফারেন্স জাংশনের দিকে আসবে। আমরা থেকে বোঝা গেছে না জানি? ক্লিয়ার তো? তাহলে অবশ্যই এই জাংশনের ভোল্টেজ কি রেফারেন্স জাংশনের দিকে বেশি, তাহলে কারেন্ট কী হবে এই জাংশন থেকে কারেন্ট কী হবে এভাবে আসবে, কোনটার দিকে আসবে রেফারেন্স জাংশনের দিকে আসবে। আবার এই জাংশনের থেকে কারেন্ট কী করবে এই নিচের দিকে কী করবে কারেন্ট আসবে। একইভাবে এই জাংশন থেকে কারেন্ট কী আসবে, কারেন্ট কি রেফারেন্স জাংশনের দিকে আসবে। বোঝা গেছে নাকি যায়নি? ক্লিয়ার তো? তাহলে আমরা এখন যে মেথডটা শিখবো ওই মেথডটাকে আমরা বলবো হচ্ছে ফার্স্ট মেথড, একদম ফার্স্ট মেথড, আমরা প্রথম মেথড শিখতেছি নোডাল অ্যানালিসিস। আর বুঝতে পেরেছে? তাহলে দেখা যায় এই পয়েন্টে যদি KCL অ্যাপ্লাই করি তাহলে KCL কি বলে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল কত হবে, অথবা আগত কারেন্ট ইকুয়াল টু কী হবে নির্গত কারেন্ট। তাহলে এই পয়েন্ট থেকে কারেন্ট কী হচ্ছে বেরো যাচ্ছে নাকি এন্টার করতেছে এই জাংশনে, লিভ করতেছে না কারেন্ট এই জাংশন থেকে সব কী করতেছে লিভ করতেছে না, এইভাবে তিনটাই কী করতেছে লিভ করতেছে। তাহলে লিভিং কারেন্টের যোগফল ইকুয়াল টু কী হবে এন্টারিং কারেন্টের যোগফল মানে আগত কারেন্টের যোগফল। আমার কথা কি বোঝা গেছে না জানি? তো লিভিং কারেন্টের যোগফল হচ্ছে কি এই কারেন্ট যোগ হবে কি এই কারেন্ট যোগ হবে কি এই কারেন্ট, এই তিনটা কারেন্টের যোগফল করলে কত হবে এন্টারিং কারেন্টের সমান আগত কারেন্টের সমান। এই জাংশনে কোনো আগত কারেন্ট আছে, কোন আগত কারেন্ট আছে, তাহলে আগত কারেন্টের মান কত হবে 0 হবে। আমার কথা কি বুঝতে পারা গেছে না বোঝা নেই? KCL অ্যাপ্লাই করতেছে নর্মাল KCL, এই বোঝা যাচ্ছে নাকি? তাহলে এই কারেন্টটা কত হবে বলো তো, বিপরীত বলো তো এই কারেন্টটা কত হবে, এই কারেন্ট কত হবে বলো, এই কারেন্ট হবে কীরকমভাবে ভালো, এই কারেন্ট হতে গেলে যেটা করা লাগবে দেখো তাহলে কি এই কারেন্ট মানে কি এর দুই মাথার ভোল্টেজের পার্থক্যকে আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো এই কারেন্ট পেয়ে যাবো। মনে পড়ে কারেন্ট ইকুয়াল টু কি বিভব পার্থক্য বাই কি রোধ, বিভব পার্থক্য বাই কত রোধ। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত বলে 0 ভোল্ট, তাহলে 0 ভোল্ট। এই পয়েন্টের ভোল্টেজ কত ভোল্ট 0 ভোল্ট। আর এই পয়েন্টের ভোল্টেজ কত ভাই VA, কত ভোল্টেজ ভাই VA, কত ভোল্টেজ ধরছি VA। তাহলে এর কারেন্টটাকে আমরা বলতে পারি ভাই এই যে বিভব পার্থক্য হায়ার মাইনাস কি লোয়ার বাই কত হবে এদের মধ্যকার রোধ, বলতে পারি কি না? তুমি বুঝছো নাকি বোঝা নাই? এই পয়েন্টের ভোল্টেজ 0 ভোল্ট, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত 0 ভোল্ট, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে, তাহলে কারেন্ট কত হবে বলো, এর দুই প্রান্তের বিভব পার্থক্য বাই হবে কি রোধ না। আরে ভাই ওহমস ল পড়ছিলাম না আমরা, মনে পড়ে নাকি? এটা কি এ পয়েন্ট, এটা কি বি পয়েন্ট, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ যদি V1 হতো এই পয়েন্টের V2 হতো, তাহলে কারেন্ট যদি এইদিকে যাইতো সে কারেন্টের মান আমরা কীভাবে বলতাম I ইকুয়াল টু কত V1 মাইনাস কি V2 বাই কত হবে রোধ না। তাহলে কি বিভব পার্থক্য বাই কি রোধ না। বোঝা গেছে নাকি যায়নি? তাহলে এই জায়গায় কত বলতে পারি যে বিভব পার্থক্য বাই হবে কত রোধ। তাহলে এই কারেন্ট পেয়ে গেলাম, এবার কোন কারেন্ট এই কারেন্ট। তাহলে এই কারেন্ট পেতে গেলে ভাই এই রোধের তো এই মাথার কারেন্ট জানি, সরি এই মাথার পটেনশিয়াল জানি, কিন্তু এই রোধের কি এই মাথার ভোল্টেজ জানি, এই মাথার ভোল্টেজ জানি জানি না। দেখো তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত বলো ভাই 0 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ কত 0 ভোল্ট। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ যদি 0 ভোল্ট হয় তাহলে চিন্তা করতে এই পয়েন্টের ভোল্টেজ 0 ভোল্ট হয়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে বলো তো 10 ভোল্ট হবে না। এই মাথা কি গ্যাসে না কি, কীভাবে সম্ভব রে ভাই? এই একটা মনে করো ব্যাটারি, এই জায়গায় কত ভোল্ট আছে 5 ভোল্ট, তাহলে এই 5 ভোল্ট কীভাবে পাচ্ছি 5 ভোল্ট পাবো এই প্রান্ত, হ্যাঁ আরেকজন আইসে আন্দাজে
এই 5 ভোল্ট পাবো কীভাবে? এই ব্যাটারির মান 5 ভোল্ট মানে কি? এই প্রান্তের ভোল্টেজ আর কি এই প্রান্তের ভোল্টেজ, দুই প্রান্তের ভোল্টেজের বিভব পার্থক্য কত ভোল্ট? 5 ভোল্ট। এ বুঝতেছো নাকি বুঝতেছো না তোমরা? তাহলে এই জায়গায় কত ভোল্ট দেওয়া আছে? 0 ভোল্ট। তাহলে এই জায়গায় কত ভোল্ট হতে হবে? 5 ভোল্ট হতে হবে না পাগল ছেলে? তাহলে 5 ভোল্ট থেকে 0 ভোল্ট বিভব পার্থক্য করলে কোথায়? 5 ভোল্ট হবে না? এখন তুমি তো বলতে পারতা যে ভাই আমি এখানে -5 ভোল্ট রাখবো, তাও তো এদের মধ্যকার বিয়োগ করলে কত হবে? করে 5 ভোল্ট হবে। আরে গর্ধব, এইটা কি পজিটিভ না? পজিটিভ সময় কি রাখতে হবে? হায়ার, আর নেগেটিভ সময় কি রাখতে হবে? লোয়ার। তাহলে এখানে কি 0 থেকে -5 ভোল্ট থেকে এটা কি লোয়ার হয়ে যায় না? তো এরকম রাখা যাবে? এই বুঝছো নাকি বোঝো না? তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত ভোল্ট? 10 ভোল্ট না? তাহলে এই পয়েন্টের ভোল্টেজ যদি 0 ভোল্ট হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? 10 ভোল্ট। কারণ এই দুই পয়েন্টের বিভব পার্থক্য কত হইতে হবে? তার 10 ভোল্ট হইতে হবে। তাহলে এই রোধের এই প্রান্তের ভোল্টেজ কত জানি? VA। আর এই রোধের এই প্রান্তের ভোল্টেজ জানি কত? 10 ভোল্ট। তাহলে তোমার দিয়ে কারেন্ট বের করতে বলে, তো কারেন্ট বের করার ফর্মুলা কি? বিভব পার্থক্য বাই হবে কি তার নিজের রোধ। তাহলে এই পয়েন্ট বিভব পার্থক্য কত বলো? VA মাইনাস কত হবে? VA আর কত? -10 বাই কত? 2। তাহলে এই কারেন্ট পেয়ে গেলাম। তাহলে এখানেও যে কারেন্ট ভাই, এখানেও কি কারেন্ট? সেম কারেন্ট। কোনো প্রবলেম আছে? এবার এই কারেন্ট আসো বলো। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত? 0 ভোল্ট। এই পয়েন্টের ভোল্টেজ কত? তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত? তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে বলো? সরি, এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? VA মাইনাস কত বলো? 0 ভোল্ট ভাগাবে কত? 2। তাহলে আমরা কি পেয়ে যাবো? কারেন্ট পেয়ে যাবো না? তাহলে VA মাইনাস কত ভোল্ট? 0 ভোল্ট বাই 2 ইকুয়াল কত হবে? 0 হবে না? কারণ এইটা কোন কারেন্ট বলো? এটা কি এই কারেন্ট না? এটা কি কারেন্ট? ওই জাংশন থেকে কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে না? এই আগো তো তার তোর কি সেরা? আমি বলতেছি এই কারেন্টের পরিচয়টা বলো, তুমি আগত কেন বলতেছো? এই জাংশন থেকে কারেন্টটা কি? ওই জাংশনে কারেন্ট আসতেছে নাকি ওই জাংশন থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে? কারণ জাংশন থেকে কি আছে? বের হয়ে যাচ্ছে না? তাহলে এই জন্য এটা নির্গত কারেন্ট। আবার এই কারেন্টটাও কি ধরছি? বের হয়ে যাচ্ছে। এই কারেন্টটা কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে। তাহলে এই সবগুলো কারেন্ট যে জাংশন থেকে কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে। তাহলে এই পাশে কি নির্গত কারেন্ট ইকুয়াল টু কি হবে? আগত কারেন্ট। এই জাংশনে কোনো কারেন্ট আসতেছে, তাহলে আগত কারেন্টের মান কত হবে? 0। তাহলে এই হচ্ছে একটা কি ইকুয়েশন, নোডাল ইকুয়েশন চলে গেল। বুঝতে পারছেন? বুঝে নাই? তাহলে এইবার আমরা এই কোয়েশনটাকে এইভাবে রাখবো না, এই কোয়েশনটাকে আমরা আরেকটু মডিফাই করব। এইটা আমাদের সেই শর্টকাট। আমরা এখানে একবারে এই লাইনে জাম্প করবো। হ্যাঁ, একবারে সেকেন্ড লাইনে জাম্প করব। প্রথম লাইনে কি লিখবো? প্রথম লাইন হচ্ছে মেথড, এইভাবে এইভাবে করা যেতে পারে, একদম বেসিক থেকে, একদম বেসিক থেকে। এটা ঠিক না? দুই প্রান্তের বিভব পার্থক্য বাই কারেন্ট, দুই প্রান্তের বিভব পার্থক্য বাই কারেন্ট, দুই প্রান্ত, এগুলো একদম বেসিক ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? VA কমন নিতে পারি কত? 1/2 লিখতে পারি, প্লাস কত বলতে পারি? 1/2 বলতে পারি, প্লাস 1/2 বলতে পারি, আর ইকুয়াল টু আমরা কি বলতে পারি ভাই? 10/2 বলতে পারি। -10/2 পাশে গেলে কত? +10/2। তাহলে আমরা 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 কি এই ইকুয়েশন কিন্তু শিখতেছি বেসিক বিল্ড আপ করার জন্য, কিন্তু আমরা যখন পরীক্ষা খাতে ম্যাথ করবো তখন একবারে কোন ইকুয়েশন লাগবো? একবারে আমরা ইকুয়েশন লাগবো, একবারে ডিরেক্ট, কোনো কথা নাই। এবং সেইটার জন্য আমাদের আজকের ক্লাস, যে আমরা কীভাবে ধূপধাপ করে কী লিখে দিতে পারি? ইকুয়েশন লিখে দিতে পারি। এক লাইনে আমরা ইকুয়েশন লেখা শিখবো আজকে নোডাল অ্যানালিসিসের। ঠিক আছে? এবার এই সার্কিটটা আসো, দেখো তো এই সার্কিটে কী হয়েছে বলো। তাহলে এই সার্কিটে আমি কী করবো বলো? এই হচ্ছে সে জাংশন, এই পুরোটা মিলে কয়টা জাংশন? একটা জাংশন। এই সব চুক মিলাচ্ছে একটা জাংশন, আবার এই সব চুক মিলাচ্ছে কি? একটা জাংশন। তাহলে বলো আগে রেফারেন্স জাংশন বলো, কোনটা হবে রেফারেন্স জাংশন? জিওমেট্রিক্যালি ডাউনওয়ার্ডটা কি বলবো? কি বলবো? জিওমেট্রিক্যালি নিচেরটা সেটাকে আমরা কি বলবো? রেফারেন্স জাংশন। তাহলে রেফারেন্স জাংশনের ভোল্টেজ কত বলি আমরা? যদি কিছু বলা না থাকে তাহলে কত ভোল্ট? 0 ভোল্ট। ব্যাস হয়ে গেল। তাহলে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম। এবার দেখো তো ভাই, এইবার আচ্ছা এই ইকুয়েশনটা তো আমরা এভাবে লিখলাম, তাই কি না? এখানে 0 ভোল্ট, তাহলে কত ভোল্ট দিলাম? 0 ভোল্ট না? আচ্ছা এইটাকে আমরা আরেকটু চেঞ্জ করে এইভাবে না বলে আমরা অন্যভাবে বলতে পারি কিনা দেখো তো। এই পয়েন্টের আমরা এই পয়েন্ট থেকে, অর্থাৎ জাংশন থেকে আমরা যাবো কোথায়? রেফারেন্স জাংশনে যাব। ভালো করে খেয়াল করো, এইভাবে তো একটা প্রসেস গেল। এই পয়েন্টের ভোল্টেজ 0 ভোল্ট, তাহলে এই পয়েন্টের 0 ভোল্ট, তাহলে বিভব পার্থক্য এই কারেন্ট পেয়ে গেলাম। এই পয়েন্টের ভোল্টেজ 0 ভোল্ট, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? হচ্ছে কত? যে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? 10 ভোল্ট। বুঝতে পারা গেছে? আচ্ছা, তো এই জায়গায় 10 ভোল্ট হবে। তো আমরা দুই প্রান্তের বিভব পার্থক্য পাইলাম, তাহলে যা কি পাবো? কারেন্ট পাবো। একইভাবে যা কারেন্ট পাবো, ঠিক না? একদম বেসিকভাবে লিখলাম না? আচ্ছা এইটাকে আমরা একটু ভিন্নভাবে বলতে পারি না? ভিন্নভাবে বললেও দেখো মিলবে, ভিন্নভাবে বললেও মিলবে। কীভাবে দেখো? এই পয়েন্টের ভোল্টেজ কি? VA। টার্গেট রাখতে হবে সবসময় আমরা জাংশন থেকে আমরা যাবো কোথায় ভাই? রেফারেন্স জাংশনের দিকে। কি বললাম ভাই?
জাংশন থেকে যাব কোথায় আমরা রেফারেন্স জাংশনের দিকে যাব তাহলে এই জাংশনে ভোল্টেজ কত VA তাহলে VA থেকে আমরা যাব রেফারেন্স জাংশনে কোনো ভোল্টেজ সোর্স পাইছি নাকি পাই নাই তাহলে VA মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ কত 0 ভোল্ট তাহলে VA মাইনাস 0 ভোল্ট বাই হবে যেই পথ দিয়ে আসছি সেই পথের রেজিস্ট্যান্স পাইছে কি পাও নাই ক্লিয়ার ক্লিয়ার তো নাকি এবার দেখে এখানে কি VA না তাহলে VA থেকে আসবে কোথায় রেফারেন্স জাংশনের দিকে তাহলে VA থেকে রেফারেন্স জাংশন আসতে গেলে এই যে কি পাচ্ছি আমরা একটা 10 ভোল্ট তার কোন প্রান্ত নেব সেকেন্ড প্রান্ত নেব এই মাইনাস প্রান্ত আবার কি কথা কোন প্রান্ত নেব সেকেন্ড প্রান্ত তাহলে VA তাহলে কত হবে -10 আর কত -0 ভোল্ট তাহলে VA -10 আর এই জায়গায় সেই কি -0 দেওয়া লাগে নাকি লাগে না লাগে না আর বাই হবে কি যে পথ ধরে আসলাম ওই পথের মোট রেজিস্ট্যান্স তাহলে কত 2 ওহম তাহলে 2 ওহম তাই কি না তাহলে ব্যাপারটা কি বোঝা যাচ্ছে তখন এর থেকে আরো সহজ বলবো এটা এর থেকে আরো সহজ বললাম না শর্টকাট প্রো তারপর শর্টকাট প্রো ম্যাক্স তারপর শর্টকাট প্রো ম্যাক্স আলট্রা একদম আলট্রা লেভেলে থাকবে দেখো দিদিকে তাহলে তখন আর 0 ভোল্ট সব হিসাব করা লাগতেছে না তাহলে দেখো এই পয়েন্টে ভোল্টেজ কত VA তাহলে কি করবো ওই জাংশন থেকে কোন দিকে আসবো রেফারেন্স জাংশনের দিকে আসবো তাহলে এখান থেকে রেফারেন্স জাংশন আসতে গেলে VA মাইনাস কত ভোল্ট 0 ভোল্ট বাই হবে কত মোট রেজিস্ট্যান্স তাহলে 2 ইকুয়াল হবে কত 0 সহজ হিসাব একদম ঠিক আছে তাহলে এই যে কথাগুলো বললাম না মাথায় ঢুকছে তো নাকি এই কথাবার্তাগুলো দিয়ে আমরা এই কোয়েশনটা লিখবো আর কি তাহলে দেখো এই পয়েন্টের ভোল্টেজকে আমরা আগের মতো কি বলতে পারি VA বলতে পারি কি না এইটা ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট এটা ভোল্টেজ এটার অনুপাত কত 5 ওহম তাই কিনা বলো তাহলে ইকুয়েশন লিখি আমরা তাহলে এবার তাহলে এটা দেখো এটা গেল ফার্স্ট মেথড ওই যে 0 ভোল্ট ধরে করলাম না এটা গেল ফার্স্ট মেথড আর ওই যে আমরা এই ইকুয়েশনটাকে আমরা অন্যভাবে বলা শিখলাম না যে রেফারেন্স জাংশন থেকে আমরা কোন দিকে যাব রেফারেন্স জাংশনের দিকে তাহলে ওটা হচ্ছে সেকেন্ড মেথড বুঝতে পেরে গেছে তাহলে ফার্স্ট মেথড কি রেফারেন্স জাংশনে 0 ভোল্ট চেক করা 0 ভোল্ট সেট করা বা যে কোনো ভোল্টেজ ধরা ওইটা এখানে নিয়ে প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট বের করে যোগ করে দেওয়া এটা গেল কি মেথড ফার্স্ট মেথড সেকেন্ড মেথডটা কি ওই যে আমরা যেভাবে এই কোয়েশনটাকে আমরা ভিন্নভাবে বললাম জাস্ট এই আর কি ঠিক আছে তাহলে এবার আমরা সেকেন্ড মেথড অ্যাপ্লাই করে ইকুয়েশন লিখব এই সার্কিটের তাহলে বলো সেকেন্ড মেথড কিভাবে অ্যাপ্লাই করবে বলো জাংশন থেকে আসবে কোথায় রেফারেন্স জাংশনের দিকে আসবে তাহলে জাংশনে ভোল্টেজ কি বলো VA তাহলে লিখলাম VA কোন ভোল্টেজ পাইছি কেন পাইছি কত +20 পাইছি কিনা আর এখানে জাংশনে ভোল্টেজ কত -0 ভোল্ট রেফারেন্স জাংশনে বাদ দিব -0 বাই হবে কত বলো ওই পথের মোট বাধা তাহলে 5 আর 5 কত হবে 10 ঠিক না তাহলে এখান থেকে কারেন্টের দিকে যাবে ধরে নিলাম এগুলো কিন্তু দেওয়া নাই বইতে সব ধরে নিচ্ছে কারেন্টের দিকে যাচ্ছে তাহলে দিকে যাবে বলো তাহলে প্লাস কত হবে VA -10 তারপরে কত হবে -0 বাই হবে কত বলো বাই হবে কত 3 আর 2 কত হবে এই বাধার পাতা কত 5 প্লাস কত হবে বলো তো একটু এবার কত হবে VA -20 +5 -0 তাই কি না -0 বাই কত হবে বলো তো একটু কত হবে বলো বাই কত হবে 3 আর 2 5 ইকুয়াল কত হবে এখন এই ইকুয়েশনটা দেখে কেমন মনে হচ্ছে ভাই এটাই তো সহজ নাকি এই প্রসেস সহজ নাকি ওই যে এরকম ভাবে জাংশন থেকে রেফারেন্স আমি চিন্তা করি এর থেকে সহজ সামনে আসতেছে নোট থেকে আপনার ওই জাংশন থেকে রেফারেন্স জাংশনে যাব তাই কি না বোঝা গেছে আচ্ছা এইটাকে আমরা একটু সাইজ করে লিখি নাকি জি আমরা কি এরকম করে ইকুয়েশন লিখবো না আমরা এক সেকেন্ড লাইনে পা দেব এখন বুঝতে পারছো দেখো এদিকে তাহলে VA আমরা কিভাবে লিখতে পারি 1/10 লিখতে পারি জি এই পারি তো নাকি জি হ্যাঁ VA/10 V1/10 লিখলাম তাহলে কত হবে 1 কত হবে বলো 5 হবে না এবার কত হবে প্লাস কত হবে 1 কত হবে 5 হবে না ইকুয়াল টু দেখো তো আমরা কি বলতে পারি এ পাশে আছে কত 20/10 ও পাশে তাহলে এটা কি হয়ে যাবে -20/10 হবে জি এ পাশে আছে কত -10/5 ও পাশে কত প্লাস কত 10/5 এ পাশে আছে কত -20/5 ও পাশে গেলে কত হবে +20 বাই সরি হ্যাঁ একটু দাঁড়াও হ্যাঁ প্লাস 15 হ্যাঁ তাহলে কত হবে হ্যাঁ এখানে কত হবে -15 হয় না তাহলে -15 হবে এখানে জায়গায় কত হবে বলো +15 তাই কি না +15 হয়ে যাবে কত 5 এখন কথা হচ্ছে ভাই আপনি তো এটাকে কি করে লিখতে পারতেন ভাগ করে লিখতে পারতেন আপনি তো ভাগ করে লেখেন নাই
কিছু কাপঝাপ আছে। আমরা কি এটা লিখবো, আমরা কি শুরুতে এটা লিখবো ইকুয়েশন? আমরা কোনটা লিখবো ইকুয়েশন? একদম একবার এই লাইন আসবো, বুঝতে পারা গেছে? একেবারে এই লাইন এসে ঠেকবো কিন্তু, ঠিক আছে? তাহলে ফার্স্ট মেথড একটু কঠিন, সেকেন্ড মেথড যাচ্ছে কি সহজ। যাক, এবার আমরা তাহলে থার্ড মেথডে চলে যেতে পারবো, কিন্তু থার্ড মেথড আরও পরে। থার্ড মেথড একদম লাস্টে গিয়ে ফিনিশিং টানবো আমরা থার্ড মেথড দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা সেই সেকেন্ড মেথডেই থাকি। তাহলে আমরা একটা সার্কিট ড্র করি, দেখি আমরা এই যে ইকুয়েশনগুলো লিখলাম এগুলোকে বলে নোডাল ইকুয়েশন। কি ইকুয়েশন বলে এগুলোকে? নোডাল ইকুয়েশন বলে, বুঝতে পারছেন? এটা কি ইকুয়েশন বলে? নোডাল ইকুয়েশন বলে। এই জাংশনের ইকুয়েশন, এই জাংশনের নোডাল অ্যানালাইসিস দিলাম এবং সেটা কি এই ইকুয়েশনটা আমরা পেলাম। এইবার তো দেখো, চিন্তা করো তো যে এই জায়গায় আমাদের সব জায়গায় জাংশন ছিল কয়টা? একটা। এবং রেফারেন্স জাংশন ছিল কয়টা? একটা। জাংশন একটা, রেফারেন্স জাংশন কয়টা? একটা। মনে রাখবা, রেফারেন্স জাংশন সব সময় কয়টা হবে? একটা হবে। কিন্তু জাংশন অনেকগুলো হতে পারে, তিনটা হতে পারে। তাহলে এবার আমরা জাংশনের সংখ্যা বাড়াই, তাই কি না? জাংশনের সংখ্যা ধীরে ধীরে আমরা বাড়াই। তাহলে এই আমার হাতে যে সার্কিটটা আছে সেটা ধরে নাও, এখানে দিলাম কত? 4। আচ্ছা, এইখানে দিলাম 2 ওহম, আর এই জায়গায় একটা কি আছে? সোর্স লাগানো আছে 10 ভোল্ট। সিরিয়াসলি বলতেছি, এইরকম নিয়ম কেউ শেখায়নি, কোনো দিন শেখায়নি। কত বেরোবে? 4 প্লাস মাইনাস। তুমি নোডাল অ্যানালাইসিসের উপর হাজার হাজার ভিডিও দেখবা, হ্যাঁ? এরকম নিয়ম কোথাও পাবা না, তাই কি শোন সাহেব? নাকি ডাউট আছে কোনো প্রকারের? কোনো জায়গায় নেই, দেখবেন আপনি একদম অবাক হয়ে যাবে যে ভাই কী অবস্থা, ভাই নোডালের এতগুলো ইকুয়েশন আমি একদম ডিরেক্ট লাইনে চলবে, 1 লাইন 2 লাইন 3 লাইন জাস্ট উত্তর শেষ, অঙ্ক একদম ডিরেক্ট অ্যান্সার লাগবো, ঠিক আছে? আর তোমরা যদি মনে করো যে এই শর্টকাট না জান, তাহলে কোন জায়গায় এই জায়গায় লিখতা, আবার এরে ভাঙাইতা, তেল একদম ভালো মতো বেরোতো তেল। আচ্ছা, এবার মনে করো যে কালকে যেসব সার্কিট করবো, হ্যাঁ, একদম পিলে চমকায় যাবে। আচ্ছা, এটা দেখো, এখানে একটা সোর্স লাগানো আছে, আমি মিস্টেক করে ফেলছি, প্লাস এখানে কত? মাইনাস। তাহলে কত ভোল্ট? 25 ভোল্ট। আর এই জায়গায় আছে কত? মাইনাস। এই জায়গায় আছে কত? 5 ভোল্ট। এটা হচ্ছে আমার 1-2 পরীক্ষার সময় ইনভেন্টেড, হ্যাঁ? এই প্লাস মাইনাস টু উল্লেখ করে দেবে না, তোমাকে এমনি দেবে, তুমি প্লাস মাইনাস দিয়ে নিবা, ঠিক আছে? তুমি মনে করো ইচ্ছা হলো তুমি এখানে প্লাস মাইনাস দিলে, ওই বিপরীতের মনে হলো এই জায়গায় মাইনাস প্লাস, তাহলে অ্যান্সার কয় রকম হবে? কেন 2 রকম হবে? বহু রকম হবে। চিন্তা করো, এ প্লাস মাইনাস এক জায়গায় এরকম দিল, তুমি এইটাই প্লাস মাইনাস উল্টাই দিলা, আরেকজন এটাই প্লাস মাইনাস উল্টাই দিলা, তাহলে এরকম হবে না? তাহলে চিন্তা করতে পারো কতভাবে করা যেতে পারে। 4 ফ্যাক্টরিয়াল মানে কত? 3 4 12, 12 2 24, 24 রকমভাবে করা যাবে সার্কিটটা। বুঝতে পেরেছেন নাকি বোঝেন না? নেন 24টা অ্যান্সার হবে তাহলে তোমার কথা মতো আর কি, যদি প্লাস মাইনাস না, তাহলে অবশ্যই কি প্লাস মাইনাস তোমাকে দিয়ে দিবে, এই নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। এটা হচ্ছে কত ভাই? 5। এবার আমাকে আগে সলিউশন আমরা করতে পারবো। এই কোয়েশ্চেন থাকতে আননোন কয়টা? একটা না ভিএ? তাহলে ভিএ কি ধুমধাম করে বেরোয় যাবে না? একদম ডিরেক্ট বেরোয় যাবে না? একটা না একটাই বেরোয় যাবে, সলভ মারবো একটাই বেরোবো, তাই কি না? এই কোয়েশ্চেন থাকতে আননোন কয়টা? একটা ভিএ। এই নিয়ে ইকুয়েশন সলিউশনে আমরা কোনো টেনশন নেব না, আমরা দেখি আগে নোডাল ইকুয়েশন লেখার উপর এক্সপার্ট হতে পারি কিনা। তাহলে বলো তো রেফারেন্স জাংশন খোঁজো, একদম কোনটা হবে? এইটা হবে কি তোমার সেই রেফারেন্স জাংশন, কারণ জিওমেট্রিক্যাল ডাউনওয়ার্ড এবং কি সব থেকে বেশি পরিমাণ ব্রাঞ্চিং এর সাথে, কারণ এখানে কি ভোল্টেজ দেওয়া আছে? এখানে কি ভোল্টেজ দেওয়া আছে? না, যদি ভোল্টেজ দেওয়া না থাকে তাহলে কত ভোল্টেজ ধরে নেব? ঠিক আছে ভাই। তাহলে দেখো এই একটা জাংশন কিনা, একটা জাংশন কিনা, আর কি ভাই এইটা কি আরেকটা জাংশন না? কটা জাংশন পেলাম? 2টো। তাহলে এই জাংশনের ভোল্টেজটাকে ধরলাম ভিএ এবং এই জাংশনের ভোল্টেজটাকে আমরা কি দিলাম? ভিবি। এবার ইকুয়েশন লেখো, তাই কি না? তাহলে উপায় কি ছিল ভাই? প্রথমে এই জাংশনে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করবো, দেন এই জাংশনে। তাহলে এই জাংশনে অ্যাপ্লাই করতে গেলে কী করতে হবে? ওই জাংশন থেকে কোথায় আসতে হবে? কোথায় আসতে হবে বলো? রেফারেন্স জাংশনে। কোথায় আসতে হবে? রেফারেন্স। তাহলে বলো রেফারেন্স জাংশন আসো। তাহলে কত? ভিএ কত হবে বলো? মাইনাস কত হবে? 16। তারপরে কত? -0। ভাই কত হবে? তোমরা বলতে পারো কি ভাই আপনি বারবার 0 দিচ্ছেন কেন? আপনি তো বলদ ভাই, 0 বলতেছেন কেন? শোনা পাখি, যদি কোনো সময় জায়গায় হালকা করে একটা ভোল্টেজ দেয় 5 ভোল্ট, তখন কি আর মানে
হালকা করে মারা খাওয়ার লাইনে, বুঝতে পারা গেছে? এই জন্য 0 দেওয়ার অভ্যাস করো, কোনো সমস্যা কি? কারণ বাই চান্স এখানে 0 ভোল্ট 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট দিয়ে দিল, তখন তুমি কি করবা? এক্স্যাক্টলি, এই কারণেই আমি এটা বারবার দেওয়া শেখাচ্ছি। আর তুমি বলতে ভাই ধুর ভাই কি করাচ্ছে আপনি 0 দিচ্ছেন বারবার, নেন এত বলদ ভাইবেন না নাকি? এবার কি তাহলে এইখান থেকে কনভার্স, এখান থেকে কনভার্স, তাই না? তাহলে এবার এখান থেকে আরেকটা পদ আছে না, এই পদ আসা যাবে। তাহলে বলো কত? VA -10 -0 বাই কত? 2 না? ইকুয়াল টু দেখো তো প্লাস। এবার চিন্তা করো তো ভাই, আমরা কি বলছিলাম? আমি যেই জাংশনে তাহলে একটা কারেন্ট ধরলাম এই দিকে, মনে পড়ে? ওই যে এই কারেন্টটা দিকে যাচ্ছিল, ওই জাংশন থেকে কারেন্টের দিকে যাচ্ছিল, কিন্তু পার্থক্য হচ্ছে ভাই এইবার কি হবে? এইবার কি হবে দেখো তো একটু। এইবার এই জাংশন থেকে তো আগের বার সব কোন দিক কারেন্ট পাঠাচ্ছিলাম, ধরেছিলাম রেফারেন্স জাংশন ধরে নিচ্ছিলাম কারেন্টটাকে, কিন্তু এইবার এই জাংশন থেকে কারেন্ট এদিকেও যাবে। কথা হচ্ছে কারেন্ট কি এই জাংশন থেকে এদিকে যাবে নাকি এই জাংশন থেকে এদিকে যাবে? কারণ দুদিকে যেতে পারে কারেন্ট, কারণ আমরা সবসময় ধরে নিয়েছিলাম রেফারেন্স জাংশনে ভোল্টেজ কী হবে? সব থেকে কম হবে, ধরে নিয়েছিলাম সব থেকে কম হবে কোন কার ভোল্টেজ? রেফারেন্স জাংশন ভোল্টেজ। যে কারণে ওই জাংশন থেকে কারেন্ট কি এদিকে আসতেছিল, কিন্তু এবার তো এইটা সেটা বড় হইতে পারে, তাহলে যদি এইটা বড় হয় তাহলে কারেন্ট কোন দিকে যাবে? এদিকে যাবে। আর দুইটা বড় তাহলে কোন দিকে যাবে? এত চিন্তা ভাবনা করার দরকার নেই। মনে রাখবেন যেই জাংশনে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতেছি বা অ্যানালাইসিস করতেছি, সেই জাংশনের ভোল্টেজ এই সার্কিটের সব জাংশনের থেকে কি ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ। বুঝতে পারছেন না? বুঝেন না? যেই জাংশনে নোডা অ্যাপ্লাই করতেছি, নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতেছি, সেই জাংশনের ভোল্টেজ হবে বাকি সব জাংশনের থেকে বেশি ভোল্টেজ। তার মানে কারেন্ট কোন দিকে যাবে? অবশ্যই কি এদিকে যাবে না, তাই কি না? তাহলে এর এই মাথার কত তাহলে VA থেকে যাবে কোন দিকে? VBর দিকে। তাহলে কত হবে? VA মাইনাস কত হবে? VB বাই কত হবে ভাই? রোধ করে কত? 4 ইকুয়াল কত হবে? 0। ক্লিয়ার? পারা যাবে তো নাকি যাবে না? পারা যাবে তো। এবার আসো, এবার কোন জাংশন অ্যাপ্লাই করবো বলো? এই জাংশন অ্যাপ্লাই করবো, ওই জাংশন শেষ, ওর থেকে এদিক কারেন্ট চলে গেল, এদিক কারেন্ট চলে গেল, ওর থেকে এদিক কারেন্টও চলে গেল। এবার আসো, এবারে তো অ্যাপ্লাই করো বলো। তাহলে তো অ্যাপ্লাই করে কি করতে হবে? আগে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে বলো আগে? রেফারেন্স জাংশন। তাহলে কত হবে? VB তাহলে কত হবে? -25। কথা বলো না কেন, এটা পারে না নাকি? VB -25 প্লাস 5 বাই কত হবে বলো? 5 আর -0 বলতে হবে না? প্লাস। এবার কি এই কারেন্ট, এবার কি এই কারেন্ট এদিকে আসতেছে কেন? কারণ আমরা ধরে নিছি যে যেই জাংশনে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতেছি ওই জাংশনের ভোল্টেজ কি সব থেকে এখন কি সব থেকে বেশি। কম মানে মাথা কি গেছে নাকি? কম কেন হবে? সব থেকে কি হবে? তাহলে ওই জাংশন থেকে বাকি সব জায়গায় কারেন্ট কি হবে? বেরোবে, রেফারেন্স দিকে যাবে, এইদিকে যাবে। বুঝতে পারছে? যখন এতে অ্যাপ্লাই করলাম তখন এ কি সবচেয়ে বেশি, যখন এতে অ্যাপ্লাই করো তখন এ কি, তাহলে এর থেকে এদিক যাবে, এদিক যাবে, এদিক যাবে। মানে আমরা যখন যেটা কাজ করব সেটা বেশি। জি বুঝতে পেরেছেন? এটাই করছেন, এটাই বেশি হবে পরেরটা। এই কোশ্চেনটা কার জন্য? এর জন্য না? তাহলে ওই অবস্থায় ওইটাই বেশি হবে। সব থেকে VA সব থেকে বেশি। এই কোশ্চেনটা কার জন্য? এর জন্য না? এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে দেখেন, তাহলে কত হবে? VB এই কথা আসো -20 -0 বাই কত হবে? 5, তাই কি না? আর এই দিক থেকে কারেন্ট এদিকে যাবে না, কারণ এখন এবার কি হবে তাহলে? এক্স্যাক্টলি, তো বস তোমরা VB -VA বাই কত হবে? 4 ইকুয়াল কত হবে? 0। বুঝতে পেরে গেছে? এইবার দেখেন এখানে দুটোকে সলভ করতে হবে। তার ইকুয়েশন কয়টা? দুটো। আননোন কয়টা? দুটো। একটা হচ্ছে কি VA আর কি VB, দুটো আননোন। তাহলে ইকুয়েশনটাকে সাইমালটেনিয়াস ইকুয়েশনের মতো সাইজ করে বানাইতে হবে। V এর সহগগুলো এক জায়গায়, VB এর সহগগুলো কি এক জায়গায়। আবার এই ইকুয়েশন কি V এর সহগগুলো এক জায়গায়, VB এর সহগগুলো কি আরেক জায়গায়। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? তাহলে আমরা যদি এই ইকুয়েশনটাকে একটু মানে একটু সাইজ করি তাহলে কেমন হবে দেখো তো? VA তাহলে কত হবে? 1/4। তাহলে কত হবে বলো? 1/2। ঠিক আছে বলো? 1/2 প্লাস কত হবে? 1/4। শেষ। এইবার VBর চিহ্ন সারা জীবনের জন্যই প্লাস রাখবো। সে মাইনাস আসুক প্লাস আসুক, সারা জীবনের জন্য কি রাখবো? কেন প্লাস রাখবো? জি না, কারণ ভাইয়া ক্যালকুলেটরে যে ইকুয়েশন দেয় সেটা কি এই ইকুয়েশনের সহগ প্লাস কি এই ইকুয়েশনের সহগ না? তাহলে এখানে প্লাস দেবো যাতে ক্যালকুলেটর সাথে কি হয় সুবিধা হয়। যদি ক্যালকুলেটর যাবার সময় আর মাইনাস প্লাস কি করা লাগে হিসাব না করলে একদম ধূপধাপ করে শুধু কোএফিসিয়েন্ট বসাবো, সহগগুলো বসাবো। মাইনাসও থাকে তাও ইকুয়েশন চলে আসবে। আসবে, কিন্তু আমরা করব
ওই করলে ভুল যাওয়ার সম্ভাবনা আছে পাগলা, বুঝো না কেন? বোঝা গেছে? তাহলে দেখো এবার ভিভির সাথে এখানে শুধু কি আছে ইকুয়েশনে? শুধু কি? কেন 4? -1/4 আছে। কত আছে? এই সেই -1/4 আছে, আর ভিভিটাকে প্লাসে রাখলাম কিন্তু, বুঝতে পারা গেছে? দেবো বেশি পাঠিয়ে দেবো, তাহলে কত বলো? কত বলো? 16 বাই কত? 4। এবার কত বলো? প্লাস 10/2। আর কিছু আছে? ব্যাস, এটা একটা ইকুয়েশন। তাহলে বলেন একটু পরে আমরা যে সিস্টেম শিখবো সেটা কি এইটাই শিখবো, এইটা আসবো না কোথায় আসবে? একদম একদম কোপ দিয়ে জায়গায় চলে আসবে, একদম এক লাইন। তাহলে চিন্তা করে সেটা কতটা মজাদার হবে। হ্যাঁ বেটা, কি আর কষ্ট, একদম সহজ, একদম এক লাইনে। সেটা আরো সহজ, কোনো কিছু চিন্তা করা লাগবে না। দেখো এদিকে, এবার সেখানে আসো। এইবার হ্যাঁ প্রতিদিন করান তো এই জন্যই বা আপনার হয়ে যাবে পাগলা। এখন এইগুলো একদম মানে এইগুলো মনে হবে নোডালের বস মনে হবে নিজেকে। এইগুলো অ্যাভেলেবল না ভাই, বিশ্বাস কর তোরা, এগুলো অ্যাভেলেবল না। ভালো করে দেখ। এবার আসো, এবার কি এই কোয়েশনে সাইজ করতে হবে? এই কোয়েশনে সাইজ করতে হলে একটু বুদ্ধি ঘাটে সাইজ করা লাগবে। কি সাইজ করা লাগবে? এক্স্যাক্টলি, ভি এর নিচে ভি এ রাখবো, ভিভির নিচে কি রাখবো? ভিভিকে রাখবো। ব্যাস, তাতেই আমার ইকুয়েশন সলভ। তাতে কি হবে? ক্যালকুলেশনে বসাইতে, ক্যালকুলেটরে বসাইতে কি করতে হবে? আমার সুবিধা হবে। যেন গরুর মতো ভিভি বসালাম, তারা উল্টায় পাল্টা তখন ক্যালকুলেটর বসানো লাগবে। বুঝা গেছে? তাহলে ভি এর নিচে ভি রাখবো, বলো তাহলে আগে খুঁজবো, ভি এ খুঁজবো না? তাহলে ভি এ রাখলাম, তা ভি এর নিচে এর সাথে কত আছে? 1 মাইনাস কত? 1/4, শুধু 4? 1/4। এবার আসো ভিভি, বলো ভিভি কত বলো? 1 বাই কত? 5 প্লাস কত হবে? 1/5 প্লাস কত হবে? 1/4। এ পাশে কত হয় বলো? -25 আর কত? আর কত? 5। তাহলে কত হবে? 20 না? 20 বাই কত? 5। এবার কত বলো? প্লাস কত হবে? 20/5। ব্যাস, আর কিছু আছে না? 2 নাম্বার, আর কিছু নাই। তাহলে এই দুটো কোয়েশ্চেন একবার সলভ করলে এখন কি চলে আসবে? ভি আর ভিভি মান ধুপধাপ করে বেরিয়ে আসবে। ব্যাস, হয়ে গেল। এখন আমরা তো বুঝতে পারলাম নাকি? তাহলে এবার কি আরও একটি সার্কিট সলভ করতে হবে যাতে আমরা একদম এক্সপার্ট লেভেলে চলে যেতে পারি। দেখো দেখি আমাদের কাছে খাতা এরকম বাঁকায় যাচ্ছে কেন? না, আমরা তাহলে আমাদের কাছে নেক্সট যে সার্কিটটা আছে দেখো দিকে একটু তুলে ফেলো সেটার জন্য। হ্যাঁ, যদি মনে করেন অঙ্ক দেয় তাহলে একদম লাস্টে যেটা সেখানে সেটাই করবো না, একদম প্রথম দিকে করবো? আরে পাগলা, শেষ তো করি আগে। দেখো না, এটা কত? 4। এক সময় এই নোডাল ছাড়া ভালো লাগবে না, এই একটু পরে ভাই নোডাল ছাড়া ভালো লাগবে না। একটু কেবল ছাড়া ভালো লাগছিল, ভালো লাগবে না। এবার নোডাল ছাড়া ভালো লাগবে না। এবার থেভেনিন করাবো ভাই, থেভেনিন ছাড়া ভালো লাগছে না। সুপার পজিশন তো ভাই একদম ভোলার মতো না, শুধু খুলতে আবার লাগাতে একটা বন্ধ একটা খোলা। সুপার পজিশন ভাই আমি জীবনে যত বড় ম্যাথ হোক না কেন আমি এইভাবেই করবো সুপার পজিশন করার সময় মনে হয়। ডিরেকশনটা দিয়ে দিয়ে কিন্তু একসময় সবই অ্যাডাপ্ট হয়ে যাবে, এটা কোনো বিষয় না। এখন একটু মানসিকভাবে হালকা দুর্বল আছে তো এই জন্য আর কি। বিপ্রজিৎ স্ট্রং আছে, বিপ্রজিৎ নিয়ে টেনশন নেই। উল্টো বোঝায় বিপ্রজিৎ ওস্তাদ আছে, একটা জিনিস কীভাবে উল্টো করে বুঝতে হবে। বিপ্রজিৎ কিছু আবিষ্কার করতেছে, বুঝছেন? বিপ্রজিৎ ইজ দ্য বস। বিপ্রজিৎ দেখো উইল বি বস নাও, তাহলে এখানে কত? মাইনাস প্লাস মাইনাস, এখানে কত ভোল্ট? 20 ভোল্ট। সেটা কত? 4 ওহম। এটা কত? 5। এটা কত? 6। এটা কত? 4। এটা কত বলো? 16 ভোল্ট। 4। ওকে, তাহলে বলো রেফারেন্স জাংশন কোনটা? আচ্ছা, এইখানে একটা ভোল্টেজ আছে, কত ভোল্ট? 12 ভোল্ট। এবার কি করেন? এবার কি আপনার কি কেউ আইসে কি করে দেবে নাকি? হ্যাঁ, এইবার কি কাবজা লাগবে। -12 তাহলে এবার কি বলেন? রেফারেন্স ওইটা, এটা হচ্ছে কি সেই রেফারেন্স জাংশন। রেফারেন্স জাংশন। সমস্যা আছে কোনো প্রকারের? তাহলে এটা হচ্ছে কি আমার সেই একটা জাংশন, আর লাস্টে একটা জাংশন। এটা হচ্ছে আমাদের সেই আরেকটা একটা জাংশন। তাহলে জাংশনের ভোল্টেজ কি? ভি এ ধরবো, এটাকে ধরবো ভিবি। তাহলে ইকুয়েশন লাগো কিভাবে বলে ফেলো। তাহলে কি আগে জাংশন থাকে নাকি? কোন জাংশন অ্যাপ্লাই করবো আমরা? এই প্রথমে এ জাংশন অ্যাপ্লাই করবো। তাহলে বলো বলে ফেলো। ভি এ -20 -12 কেন? ওই যে কারণ এই 12 এর যেহেতু পজিটিভ প্রান্ত এই জায়গায় লাগানো, তাহলে বুঝতে হবে কি এরকম লাগানো, আর নেগেটিভ প্রান্ত কি এই জায়গায় লাগানো। তাহলে আমরা কোন প্রান্ত নেব? সেকেন্ড প্রান্ত নেব না? জি জি
কোন প্রান্ত নেব? সেকেন্ড প্রান্ত নেব। এই বুঝছো না বুঝো না? এই তোমাকে যদি বলে এই পয়েন্টের ভোল্টেজ আছে 12 ভোল্ট, মানে কি? পজিটিভ প্রান্তে কে জায়গা লাগানো, নেগেটিভ প্রান্তে গ্রাউন্ড করে দাও না? তাহলে আমরা সেকেন্ড প্রান্ত নেব। শুধু হিসাব বাদ। রেফারেন্স জাংশন ভোল্টেজ মানে কি? মাইনাস। বুঝা গেছে? তারপরে এটা শিখে রাখো, কারণ সামনে এতক্ষণ ধরে তো আমরা এদিক চলতেছিলাম, আর শর্টকাটে কি করবো আমরা? উপর দিয়ে। উল্টা দিকে যাবো। শর্টকাট প্রো ম্যাক্সে দেখো দিকে ভাই, কথা হবে এক সময়। এটা ভালো লাগবে না ভাই, এই নিয়মে থাক, শর্টকাট শিখবো না আর, কিন্তু শিখতে হবে। দেখো ভাই কত? 4। এবার সামনে আগাও, তাহলে এই দিক থেকে কারেন্ট আসবে নাকি? এবং আমরা কি বলছিলাম, এই জাংশনে ভোল্টেজ সব থেকে কি এখন বেশি। তাহলে এখান থেকে রেফারেন্স জাংশন ভোল্টেজ সবার দিকে, তাহলে বলো তাহলে কত? VA কত? +10 -12 বাই কত? 5, তাই কি না? আবার কত এর বলো, এটাকে প্লাস, প্লাস তাই কি না? জি VA তাহলে কত হবে? VA মাইনাস প্লাস। কেন মাইনাস? সেকেন্ড প্রান্ত কি? 12 ভোল্ট, +12, এবং আর নোডের ভোল্টেজটা বিয়োগ করে দেবে, এই নোডের ভোল্টেজটা বিয়োগ, জি জি মাইনাস VB বাই হচ্ছে কত বলেন? 6 6 ইকুয়াল হবে কত? 0। কঠিন কাজ নাকি? ওইটা তো শর্টকাট দিয়েই করাইছিলাম, আপনাদের শর্টকাট শিখে দেওয়া উচিত। আচ্ছা, এটা লিখতে পারবেন তো নাকি? আচ্ছা, এইবার এখানে জায়গা রেখে, দেখে না, আমরা এটা দেখবো না, এর পরের লাইন লিখে ফেলবো। হ্যাঁ, এইবার শর্টকাট শুরু হয়ে গেল কিন্তু একদম। দেখো এদিকে এইবার, তার আগেও আমরা এটা আরেকবার অ্যাপ্লাই করি, বলো তাহলে কি অ্যাপ্লাই করতে হবে? এবার কি এতে অ্যাপ্লাই করো, তাহলে করো বলো। ভিবি মাইনাস 16 ভিবি মাইনাস কত? 16 মাইনাস 12 বাই কত? 4 প্লাস বলো কত? VB মাইনাস মাইনাস কত বলো? ভিবি মাইনাস মাইনাস 12 বাই কত হবে? 4 প্লাস কত হবে? ভিবি মাইনাস 12 মাইনাস মাইনাস ভিএ বাই কত? ইকুয়াল টু কত হবে? 0। তাহলে ভাবো তো আমরা কোশ্চেন লিখতে পারবো, পারবো কি না? এরপরে যত সার্কিট দিক না কেন একদম কি করতে পারবো, এইভাবে কোশ্চেন লিখতে পারবো না আমরা? পারবো কি না? মনে সাহস আছে তো নাকি? অবশ্যই এই যে সার্কিটগুলো দেওয়া, এগুলো কি আমাদের কাছে ইকুয়েশন বানানো কি দুধ ভাতের ব্যাপার না? জি কোনো ব্যাপার? এই দিকে একটা জাংশন না, জি তাহলে ব্যাস এইটা এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ বাই দুটো যোগফল, সহজ হিসাব, একদম ক্লিয়ার কাট কথাবার্তা। এখানে তো একটা এক্সট্রা ভোল্টেজ আছে না ভাই এই জিনিসে? আর্থিং পাগল থাক তো, সমস্যা কি? এই 0 ভোল্টেজ রেফারেন্স জাংশন 0 ভোল্ট, ওইটাই তো বোঝা যাচ্ছে না, আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ ব্যাটা তো গ্রাউন্ড 0 ভোল্ট, ঠিক আছে? জি এবার আসো, এবার আমরা কোথায় চলে যাবো বলো? এবার হচ্ছে শর্টকাট। শর্টকাট এবারে শর্টকাট দেখো এদিকে। এবার হচ্ছে যেটা করতে পারবো আমি, শর্টকাটটা করার জন্য যেটা করা লাগবে, দেখো তাই কিনা? এবার কাবজাব ঘটবে, দেখো। আচ্ছা, সাবধানে খেয়াল করো, হ্যাঁ, জি জি একদম রিল্যাক্সে খেয়াল করো। সেনসিটিভ। এবার আমি এই লাইন লিখতেছি না, কারণ ভিডিওতে আসলে তোমরা দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই, রিপিট করতেছি না। ডিরেক্ট এই লাইন লিখবো, ডিরেক্ট এই লাইন। কারণ ডিরেক্ট এই লাইন লিখবো কীভাবে? যেই জাংশনের ভোল্টেজ সেই ভোল্টেজটাকে লিখলাম, VA লিখছো, জি ওর সাথে সরাসরি কানেক্টেড ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে কি? মনে করো 2 একটা সংখ্যা, রেসিপ্রোকাল মানে কি? 1/2। বুঝতে পারছেন না? বোঝেন নাই? 10 একটা সংখ্যা, রেসিপ্রোকাল মানে 1/10। তাহলে এর সাথে সরাসরি কে কানেক্টেড? 10 ওই যে এই কানেক্টেড না? জি একদম রেফারেন্স পর্যন্ত কে কানেক্টেড? এই কানেক্টেড। জি রেফারেন্স পর্যন্ত লাগবে না, এর সাথে কানেক্টেড হলেই হচ্ছে। জি এর সাথে কানেক্টেড কি? 5। 5 আবার তার সাথে কানেক্টেড কে? 5। তাহলে দুজন কি সিরিজ আছে না? তাহলে 5 আর 5 10, ওর সাথে কানেক্টেড রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল। তাহলে 5 আর 5 কত? 10। তাহলে 1/10। মজা আয়েগা নাকি? এবার দেখো, এর সাথে কানেক্টেড রেজিস্ট্যান্স, এর সাথে কানেক্টেড রেজিস্ট্যান্স কত? 2 আর কত? 3 যোগ করলে কত হয়? 5। রেসিপ্রোকাল 1/5, 1/5। ক্লিয়ার? জি মজা আয়েগা নাকি? ভিএ তাহলে কত হবে বলো? 2 আর 3 কত হবে? 1/5। সহজ হিসাব রে ভাই। জি এবার শেষ। সমান এবার এই পাশে আসো, সমানের এই পাশে হবে, এই পাশে পরিচয়টা একটু ভালো করে লিখে নেন। এই পাশে হবে জাংশন এন্টারিং কারেন্ট। এই পাশে পরিচয় কি? জাংশন ইন্টারিং জাংশনে এন্টারিং কারেন্ট, মানে ভি ভাগ আর এন্টারিং কারেন্ট মানে জাংশনে আগত কারেন্ট, ঠিক না? তাহলে আমরা যদি এই দিক থেকে যাইতাম তাহলে কি জাংশন থেকে কি কারেন্ট পাচ্ছি? এদিক থেকে এদিকে যাই তাহলে কি জাংশনে কি লিভিং কারেন্ট? হ্যাঁ হ্যাঁ এগুলো সব কি জাংশন থেকে বের হওয়া কারেন্ট। জি জি এদিক গেলে জাংশনে কি বের হওয়া কারেন্ট,
এই পাশে জাংশনের কি বের হওয়া কারেন্ট, ওই বের হওয়া কারেন্ট ওই পাশে নিয়ে যায়, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে এন্টারিং কারেন্ট, আগত কারেন্ট। বুঝতে পারছেন না নাই? তাহলে আমি লিভিং কারেন্ট নিয়ে কাজ করতেছিলাম, ওপর থেকে এই জন্য জাংশন থেকে কোন দিকে আসতেছিলাম, রেফারেন্সের দিকে আসতেছিলাম। কিন্তু এখন এই পাশ সরাসরি কি লাগবো, এন্টারিং কারেন্ট। এন্টারিং কারেন্ট মানে কি, রেফারেন্স জাংশন থেকে যাবে কোন দিকে, জাংশনের দিকে। বোঝা গেছে না তাই না? তাহলে দেখো রেফারেন্স জাংশন থেকে আগত ভোল্টেজ সোর্স, মানে রেফারেন্স জাংশনের থেকে জাংশনে আসতে ভোল্টেজ সোর্স, তাহলে রেফারেন্স জাংশন থেকে আসতে ভোল্টেজ সোর্স এখানে কত পড়তেছে, 20 ভোল্ট। 20 ভোল্টের কোন প্রান্ত নেব, সেকেন্ড প্রান্ত, এসে 20 ভোল্টের সেকেন্ড প্রান্ত বাই হবে ওই পথে আসতে, ওই জাংশনে আসতে মোট রেজিস্ট্যান্স, তাহলে 5 আর 5 10। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? তাহলে এবার কত বলেন, এই থেকে আসেন +10 বাই কত 5, এদিকে আসেন -5 +20 বাই কত হবে 3 আর 2 5। একদম ইকুয়েশন ধূপধাপ করে লিখে দেবো না, পারা যাবে আমরা নাকি? এবার এদিকে আসো, বলো এখানে দেখো মিলছে কিনা, দেখো সেম সিস্টেমে যা বললাম তাই, ঠিক আছে? বলো VA তাই কিনা, VA তাই কিনা? তাহলে VA যদি নেই, তাহলে ভি এর সাথে কি হবে, ভি এর এগুলোকে বলো কোইফিশিয়েন্ট বা সহগুণক, এগুলো বলো কোইফিশিয়েন্ট, কি বলবো, কোইফিশিয়েন্ট, কি বলবো, কোইফিশিয়েন্ট অর্থাৎ সহগ, কি বলবো, তাহলে VA অ্যাপ্লাই করতেছে এইখানে এবং সহগ খুঁজতেছি কি, ওই জায়গারই সহগ খুঁজতেছি না, কথা ভালো করে বুঝো। অ্যাপ্লাই করতেছি কোথায়, এই জায়গায়, এবং সহগ খুঁজতেছি কার, ওই জায়গায়। তাহলে VA ইনটু হবে ওর সাথে কানেক্টেড রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল, তাহলে কত আছে 4, 1/4 কত হবে 1/2 প্লাস কত হবে ভাই 1/4। ক্লিয়ার, শেষ। এবার আসতে হবে, এইবার জাংশন দুটো তো, তাহলে অ্যানালাইসিস করতেছি এই জায়গায়, এই কথা বুঝো, অ্যানালাইসিস করতেছি কোন জায়গায়, এই জায়গায়, কিন্তু ওই সহগ খুঁজতেছি কার, VB এর। দেখো VB এর সহগ খুঁজতেছি, অ্যানালাইসিস করতেছি কোন পয়েন্টে, এই পয়েন্টে, কিন্তু সহগ খুঁজতেছি কোন পয়েন্টের, এই পয়েন্টের। তাহলে কি হবে, ওই পয়েন্টের ভোল্টেজ, একে বলবো মিউচুয়াল, একে কি বলবো মিউচুয়াল, মানে অ্যানালাইসিস করতেছি এই জায়গায়, তাহলে এর মিউচুয়াল কে, মানে পারস্পরিক মিউচুয়াল ফ্রেন্ড বলি না আমরা, তাহলে এর মিউচুয়াল নোড কি, মিউচুয়াল জাংশন। তাহলে মিউচুয়ালের ভোল্টেজ ইনটু হবে মিউচুয়াল রেজিস্ট্যান্স, এটা কি তোমার সে মিউচুয়াল। মিউচুয়াল মানে কি, এর আর এর মধ্যে যে সম্পর্ক স্থাপন করবে সেই কি মিউচুয়াল। ফেসবুকে ফ্রেন্ড দেখি না, মিউচুয়াল ফ্রেন্ড তো বোঝো না কি, যে মনে করে যে মাঝখানে আকাশ বসে আছে, তুমি এর ফ্রেন্ড আবার ও তোমার ফ্রেন্ড, তাহলে ওর ফ্রেন্ডের চেয়ারে কি দেখাবে, মিউচুয়াল। তাহলে মিউচুয়াল মানে দুটো নোডের বা জাংশনের মাঝে যে মিউচুয়াল সম্পর্ক বানাচ্ছে সে কি, তার রেসিপ্রোকাল। কিন্তু দুঃখের বিষয় তারা কোন চিহ্ন দেওয়া লাগবে, মাইনাস চিহ্ন দেওয়া লাগবে। একটা একটু ঠান্ডা মাথায় বুঝি, বাকিগুলো হয়ে যাবে। তাহলে কি বললাম, যার যেখানে অ্যানালাইসিস করতেছি তার ভোল্টেজ, যেখানে অ্যানালাইসিস করতেছি যদি তার সহগ খুঁজতে যাই বা তার কোএফিশিয়েন্ট খুঁজতে যাই, তাহলে তার কোএফিশিয়েন্ট হবে কি, ওর সাথে সরাসরি কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো রেসিপ্রোকাল। আর যদি মিউচুয়ালের খুঁজতে যাই, তাহলে মিউচুয়ালের ভোল্টেজ ইনটু হবে কি, মিউচুয়াল রেজিস্ট্যান্স। কি রেজিস্ট্যান্স, মিউচুয়াল রেজিস্ট্যান্স কত 4, তাহলে মিউচুয়াল রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল। কার রেসিপ্রোকাল, মিউচুয়াল রেজিস্ট্যান্স। মিউচুয়াল রেজিস্ট্যান্স কত -1/4 না, তাহলে মিউচুয়াল রেজিস্ট্যান্সের কি হবে, রেসিপ্রোকাল। কিন্তু তার এখন চিহ্ন দেওয়া লাগবে ভাই, মাইনাস চিহ্ন দেওয়া লাগবে। আর বাকিগুলো তো খুবই নিয়ম। এর পাশে এন্টারিং কারেন্ট কোন জায়গা থেকে আসতে হবে, রেফারেন্স থেকে আসতে হবে। কোন জায়গা থেকে আসতে হবে, রেফারেন্স থেকে। তো রেফারেন্স থেকে আসো, দেখো ভাই তাহলে কত বল +16/4, এর কত +10/2। আর রেফারেন্স থেকে যদি এই পথে তো আসা সম্ভব নাকি, কিন্তু এই পাশে কি সরাসরি আসা সম্ভব, এই পথ থেকে সরাসরি আসা সম্ভব, তাহলে আসবো না আমরা এই পয়েন্টে, এই পথে করে আসবো না। যে পয়েন্টে সরাসরি যাওয়া সম্ভব, একদম সরাসরি যাওয়া সম্ভব সেই পয়েন্ট, এই পয়েন্টগুলো আমরা যাবো না। এইবার ঠান্ডা মাথায় এটা ক্লিয়ার হয়েছে নাকি? এবার আসো, এইবার ইকুয়েশন লিখতেছি কার, এই পয়েন্টের। কিন্তু আমরা কি বলছিলাম ভাই, ভি এর নিচে কি রাখবো, ভি এ রাখবো, আর ভিবির নিচে কে রাখবো। তাহলে এবার ইকুয়েশন খুঁজতেছি কার, ভিবির। কিন্তু এই জায়গায় লিখবো কার, ভি এর, ভি এর নিচে ভি লাগবো। তাহলে ভি এ তখন কি মিউচুয়াল না, তাহলে মিউচুয়াল লিখতে গেলে কিরকম, মিউচুয়ালের ভোল্টেজ ইনটু মাইনাস মিউচুয়াল যে ঘটাচ্ছে 1/4 সেটা। ক্লিয়ার, প্লাস ইকুয়েশন লিখতেছে কার, এই জায়গার, তাহলে ভোল্টেজ ভিবি
তাহলে যার ইকুয়েশন লিখি তার সব খুঁজতে গেলে খোঁজার উপায় কি? তার সাথে সরাসরি কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো রেসিপ্রোকাল 1/5 1/5 1/4 1/5 1/5 1/4 ইকুয়াল টু কত হবে? ওই জাংশন থেকে আসো +20/5 প্লাস কত -5 আর কত +25 বাই কত হবে 5 এই সেই 5। ক্লিয়ার তো নাকি? এইবার 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 আমরা সেই কাবজা ঘটাবো এই জায়গায়, বুঝতে পারা গেছে? দেখো এদিকে, এই পারা যাবে তো নাকি একদম? এইবার দেখো এদিকে, দেখো তাহলে বলো প্রথমে ইকুয়েশন লিখতেছি কোন কোন পয়েন্টের? এই পয়েন্ট। আচ্ছা একটু ফাঁকা ফাঁকা করে লিখে তাহলে তার মানে বুঝতে হবে প্রথমে এইটার সাজায় লিখতেছি, কিন্তু আমরা কি এখান থেকে লিখবো না ওইটা একদম ডিরেক্ট? তাহলে ইকুয়েশন খুঁজতে ইকুয়েশন লিখতেছি কার? এর, এবং সহগ লিখবো কার? ভি এর। তাহলে ভি এ কত হয় বলো? 1/4 প্লাস কত বলো? 1/5 প্লাস কত হবে? ক্লিয়ার? প্লাস এবার কি এবারে মিউচুয়াল ইকুয়েশন লিখতেছি এর, কিন্তু সহগ খুঁজতেছি কার? ভিভির। তাহলে কি অবশ্যই কোন চিহ্ন? মাইনাস কত হবে? শাবাশ বস ভাই, ক্লিয়ার? জি ইকুয়াল হবে কি বলো? ইকুয়াল হচ্ছে 20 এন্টারিং কারেন্ট, ওই জাংশনে আগত কারেন্ট। জি 12 তাহলে জাংশনে আগত কারেন্ট কত বলো? +20 জি বাই কত হবে? 4 কই 12? কাউন্ট করে ও হ্যাঁ 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 তাই তো, কারণ আমি তো এখানে বলতে কি না জি কি করতে হবে? 12 নিতে হবে না? জি জি তাহলে এখানে মনে পড়ে ওই যে 12 ভোল্টের এই প্রান্তে কি ছিল? পজিটিভ, এই প্রান্তে কি ছিল? নেগেটিভ তাহলে এই যে 12 ভোল্ট মনে করো, এই যে পজিটিভ থেকে নেগেটিভ এরকম কারণ করে না? তাহলে আসবো কত? একদম এইখান থেকে আসবো না? জি তাই বলো এই পাশে কত? মাইনাস সেকেন্ড প্রান্ত কি? +12। তাহলে কত? +12 এরপর আসো কত? +20 বাই হবে কত? 4 পারা যাবে তো নাকি? এবার আসো কত বেরোবে? প্লাস প্লাস আবার কত বলো? 12 +12 তাহলে কত বলো? -10 -10 8/5 বাই কত হবে? 5। কিন্তু দেখো এই জাংশনে আর একটা সোর্সের জন্য কারেন্ট আসবে, এই সোর্সের জন্য কি হবে? কারেন্ট এখানে আসবে না? এই সোর্সের জন্য কারেন্ট আসছিল, এই সোর্সের জন্য কারেন্ট আসছিল। তাহলে ভাই এই যে ওর সাথে কানেক্টেড যে সোর্স থাকবে সেও কি দেবে? একটা কারেন্ট দেবে। তাহলে কোন দিক থেকে আসতে হবে? এই পেছন থেকে আসতে হবে না? তাহলে সেকেন্ড প্রান্ত থেকে বলো মাইনাস -12 বাই কত হবে? তাহলে প্লাস কত বেরোবে? -12 বাই কত? 6। এই যে নিচেরটা আসবে না এখানে, কোনটা আসবে? ওই যে নিচের যে 12 ভোল্ট কোনটা? না না এখানে আসবে না, কারণ এর জন্য কারেন্ট এই পয়েন্টে আসবে, কিন্তু এর তো নেওয়া শেষ। এই যে এ যেখান থেকে দিবে এখান থেকে তো নেওয়া শেষ। কথা হচ্ছে সরাসরি কে দিতে পারতেছে, কথা বলা করছে কে দিবে? সরাসরি কে দিতে পারতেছে। এসে শর্টকাট বুঝতে পারছি। আর মিলাও দেখো তো কত? 1/4 1/5 1/6 মিলছে? ভিভি দেখো, ভিভি কত? -1/6 -1/6 দেখো তো ভাই, -20 -12 বাই হচ্ছে 4, অফিস দিলে সব কি হয়ে যাবে? +12 +20/4 আসছে অফিসে নিয়ে যাও। তাহলে কত? +12 -10/5 আসছে 12/6 আছে, 12 -12/6। ক্লিয়ার নাকি? আর কোনটা লাগবেন? এটা নাকি এটা? কনফিউশন করি ভাই, আপনি কোনটা লাগবে নাকি? অবশ্যই এটা লিখতে হবে, অবশ্যই এটা লিখতে হবে। প্র্যাকটিস করলে এগুলো একদম চুটকি বাজায় আয়েগা। ওগুলো দরকার নেই তো, আমরা তো জাস্ট বেসিক ক্লিয়ার করার জন্য শিখলাম। আমাদের একবারে শিখতে কিন্তু মাথায় রাখবো কোনটা? লাস্টে মাথায় রাখবো কোনটা? এটা। আর বাকিগুলো সব কোথায়? পুস্তকে, মানে খাতায়, মানে বইতে। হ্যাঁ এবার দেখেন ইকুয়েশন লেখেন, এবার এর ইকুয়েশন লিখবেন, এইটা পারলে একদম সব ক্লিয়ার। তাহলে বলো ভি এর নিচে কি রাখবো? ভি এ। কিন্তু ইকুয়েশন লিখতেছি কার? এ ভিভির, কিন্তু মিউচুয়াল খুঁজতেছি, মানে কোএফিসিয়েন্ট সহ খুঁজতেছি কার? ভি এর। তাহলে ভি এর নিচে ভি রাখবো, তাহলে কি হবে? মাইনাস কত বেরোবে? 1/6 একদম প্লাস। এবার বলো ভিভি। এবার ইকুয়েশন লিখতেছি যার, সহ খুঁজতেছি কি তার, তাহলে কত হবে বলো? 1/4 1 বাই কত? 4 প্লাস কত হবে? 1/4 তাই কি না? জি ক্লিয়ার আর এখানে সাথে আছে কত? 1/6। 1/6 বুঝতে পারা গেছে? জি এবার আসো, এবার কি? ওই ব্রাঞ্চে আগত কারেন্ট, সরি ওই জাংশন আগত কারেন্ট, ওই জাংশনে কারেন্ট দিবে কে? এ দিবে, আবার কি সোর্সও দিবে না? তাহলে এখান থেকে আসো, বলো বলো ভাই। +12 তাহলে কত? +16 বাই কত হবে? 4। আবার কি +12 বলো কত? +12 বাই কত হবে? 4 +12 বাই কত হবে? 4। আবার কেউ কি করবে? কারেন্ট দিবে না? তাহলে যদি কারেন্ট এদিকে দেয় তাহলে কি আমার পেছন থেকে যাইতে হবে না? তাহলে সেকেন্ড প্রান্ত কি বলো? প্লাস
প্লাস 12 12 আর কত রেজিস্টার পার করে যাওয়া লাগতেছে 6 কে পার করে যাওয়া লাগছে তাহলে প্লাস 12/6 মিলাও ভিএ মিলাও কত 1/6 মাইনাস 1/6 আছে ভিবি 1/4 1/4 মিলছে 1/6 মিলছে এই দুটো কি প্লাস হয়ে যাবে না পেশে গেলে প্লাস হয়ে বাই 4 এটা কি প্লাস হয়ে বাই 4 মিলছে প্লাস হয়ে বাই 6 বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই জি ভাই আচ্ছা এইবার তাহলে যেটা করা যেতে পারে আরো শর্ট আছে ওটা আলট্রা শর্ট বুঝতে পেরে গেছে তো নাকি আচ্ছা এটা গেল এখন যেটা বিষয় দাঁড়াবে এগুলো তো পারা যাবে নাকি আচ্ছা তাহলে আমরা এই তিনটার একটু সলিউশনগুলো করে ফেলি দেখো তো একটু ভাই তাই কি না তিনটা সলিউশনটা করে ফেলি দেখো এখন দেখেন তাহলে এইটার আমি দেখো তো এইটার কি কোয়েশ্চেন লেখা হয়েছিল সেকেন্ড মেথডে হ্যাঁ আচ্ছা এদিকে দেখো তো একটু এইটার একটু শর্টকাট ইকুয়েশন লিখে ফেলি এদিকে আসো দেখো আসুক দেখো এটা তো এভাবে লিখতে পারছিলাম তাই কি না আমরা নিজের একটু লেখা ট্রাই করি তাই কি না তাহলে আরেকবার প্র্যাকটিস হয়ে যাক তাহলে বলো জাংশন কার একটাই জাংশন তাহলে ওতেই নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতেছি এবং ওতেই কি লিখতেছি আমরা ইকুয়েশন লিখতেছি তাহলে ভিএ বলো কত হবে তাহলে ভিএ কত বসে সাথে কানেক্টেড সরাসরি রেজিস্ট্যান্স তাহলে কত হবে 5 আর 5 কত হবে এই শুধু কেন 1/5 কেন 5 আর 5 একদম রেফারেন্স পর্যন্ত প্লাস 1/10 প্লাস কত হবে বলো 5 1 বাই কত হবে 5 এর পাশে কত হবে 1 বাই কত হবে দেখো তো বেরোচ্ছে কিনা একই জিনিস ইকুয়াল এবার কি এতে আগত কারণ তাহলে কি নিচ থেকে আসতে হবে তাহলে কত বলো -20 বাই কত হবে কেন ওই পথে আসতে কি মোট বাধার পরিমাণ তাহলে কত হবে 10 প্লাস এবার আসো কত বেরোবে +10 বাই কত হবে 5 এবার আসো এদিকে আসো তাহলে কত বলো -5 এবার কত 20 +20 বাই কত হবে বলো বাই হচ্ছে কত 2 3 আর 2 কত 5 দেখো তো ভাই হুবহু ইকুয়েশন আসছে কি আসে নাই তাহলে এই ইকুয়েশন সলভ করলে সুন্দর করে আমরা কার মান পেয়ে যাবে বলে ফেলো ভি এর মানটা পেয়ে যাবো ভি এর মানটা বের করে ফেলো ভি এর মান বের করা লাগবে না আমি একটু বলে দেই এখানে ভি এর মানটা তোমরা মিলাই নিও ভি এর মান কত বেরোবে 10/3 ভোল্ট এখন তাহলে আমরা কি ভাই এই পয়েন্টের ভোল্টেজ পেলাম না ভালো করে বুঝো তাহলে এই পয়েন্টের যে ভোল্টেজ পাইলাম কখন ভোল্টেজ পাইলাম যখন রেফারেন্স জাংশনের ভোল্টেজের মান 0 ভোল্ট চিন্তা করতো রেফারেন্স জাংশনের ভোল্টেজের মান যদি কেউ 0 ভোল্ট না ধরে 5 ভোল্ট ধরে তার মাইন্ড করতে পারবা না রাগ করতে পারবা কারণ এইখানে যে গ্রাউন্ড নাই সেটা তুমি বলতে পারছো গ্রাউন্ড থাকলে তুমি কি বলতে পারতা 0 ভোল্ট বলতে পারতা কিন্তু গ্রাউন্ড কি দেওয়া ছিল না ছিল না গ্রাউন্ড তার মানে কি তুমি ইচ্ছা মতো ধরতে পারতা তাহলে তখন কি অঙ্ক হইতো অবশ্যই অঙ্ক হইতো তাই কি না জি চিন্তা করো কিভাবে অঙ্ক হইতো দেখো 0 ভোল্ট ধরে এখানে যে অ্যান্সার আসছে তাহলে 5 ভোল্ট দিলে এখানে অ্যান্সার কি হইতো চেঞ্জ হইতো 10 ভোল্ট দিলে এখানে অ্যান্সার কি হইতো 20 ভোল্ট দিলে এখানে অ্যান্সার কত তার মানে প্রত্যেকের অঙ্ক ভুল কারোর অঙ্ক ভুল না সবার অঙ্কই ঠিক সিস্টেম ঠিক আছে না তাই বুঝতে পেরেছ সবার অঙ্ক ঠিক কেন কারণ তুমি ভাই রেফারেন্স জাংশনে তোমার রেফারেন্স কত ভোল্ট 0 ভোল্ট আমার রেফারেন্স কত ভোল্ট 5 ভোল্ট তোমার রেফারেন্স কত ভোল্ট 10 ভোল্ট কিন্তু স্ট্যান্ডার্ড বলে কি 0 ভোল্ট ধরে করাটাই বেটার সব স্ট্যান্ডার্ড কত ভোল্ট ধরে 0 ভোল্ট ধরে করছে কিন্তু তুমি যদি 0 ভোল্ট ধরে করো 10 ভোল্ট ধরে করো 20 ভোল্ট ধরে করো কেউ তোমার অঙ্ক কাটার ক্ষমতা রাখে না বুঝতে পেরে গেছে তাহলে তুমি যে এই যে ভি এর মান ভালো করে বুঝো একদম ক্লিয়ার কাট কথা বলতেছি কিন্তু তুমি যে এই যে ভি এর মান কত ভোল্ট ধরছো 10/3 ভোল্ট তুমি ধরছো তাহলে এই যে ভি এর মান যে 10/3 সেটা কার সাপেক্ষে জিরোর সাপেক্ষে একদম ক্লিয়ার কথা বলে কিন্তু এর ভোল্টেজ যে কত সেটা কার সাপেক্ষে জিরোর সাপেক্ষে এবার দেখো এই দুটোকে তুমি সলভ করো ইকুয়েশন দুটোকে সলভ করতে পারলে আমি এই দুটো ইকুয়েশন একটু সলভ করে দেখাই তাই কি না জি দেখো তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করি তাহলে প্রথমে কি মোড এরপরে কি আলফা এ তাই কি না সাইমালটেনিয়াস ইকুয়েশন না জি তাহলে কত বেরোয় বলো এখানে ভাই দুটো ইকুয়েশন সলভ করবো না জি তাহলে দুটো এবার দেখো ভাই এটা তো বাবা ওইটা বাদ দাও দেখো এদিকে খেয়াল করো এ পাশে কত এটা বসাবো না 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 1/4 বসাবো না জি 1/4 তো বসানো যাবে না এখন জি তাহলে কি করতে হবে 4 এর ইনভার্স একদম আরে ভাই একদম বসাবো জি ইনভার্স কত 2 এর ইনভার্স কত 2 এর ইনভার্স 4 এর ইনভার্স ক্লিয়ার জি এইটুক করে একবার বসাই দিলাম এবার এখানে কত -4 এর ইনভার্স তাহলে মাইনাস কত সেই 4 এর ইনভার্স দিলাম ওকে এই পাশে কত বলো একবারে 16/4 তাই কিনা তুমি এরকম বসাতে পারো 16/4 প্লাস কত বলো 10/2 তাই কিনা বসে দিলা 16/4 বসানো যাবে ভাই 16/4 অবশ্যই এই যে বসালে 16/4 প্লাস কত হবে 10/2 তাহলে কত বেরিয়েছে 9 বসবে একবারে আমি কিন্তু এইখানে ক্যালকুলেশন করার কোনো দরকার নাই একদম সব ক্যালকুলেটর ডাইরেক্ট ইনপুট করব আমরা জি তাহলে এবার আগাও এখানে কত বেরোবে
এই সেই মাইনাস কত 4 ইনভার্স, এবার কত বলো বসাইছো, এবার কত 5 ইনভার্স প্লাস কত 5 ইনভার্স প্লাস কত 4 ইনভার্স। ওকে, এবার বসাও কত 20/5 প্লাস কত 20 একদম। আমি কিন্তু মুখোমুখি করতে পারতাম, কিন্তু করতে পারছি না, কারণ যখন ফ্র্যাকশন আসবে তখন তোমরা ডিরেক্ট বসাবা। এই দেখো, তাহলে ভি এর মান এখানে বেরিয়েছে কত, এখানে কত বেরিয়েছে 6 ভোল্ট। এটা না, এটা না, এটা অ্যান্সার বেরিয়েছে, এটা অ্যান্সার দেওয়া নাই। তারপরেও ভাই দেখো আমি বলে দিই, এখানে ভি এর মান বেরিয়েছিল কত, কত বেরিয়েছে 13.36 ভোল্ট। আর এই ভিভির মান কত বেরিয়েছে বলো 17.45 ভোল্ট। তাহলে একটা ইকুয়েশন আমরা সলভ করে দেখাতে পারলাম না? তাহলে ভাই এই ইকুয়েশন সলভ করা তোমার কাছে কোনো ব্যাপার ব্যাপার না? ব্যাপার না, অবশ্যই পারা যাবে না, অবশ্যই পারা যাবে। তাহলে এই হচ্ছে কি আমাদের, তাহলে চিন্তা করতে এতক্ষণ আলোচনার সারসংক্ষেপ কি? এই লিখবো আমরা, সার্কিট দেবে 2 লাইন লিখবো, ক্যালকুলেটরে পাতাবো, সুন্দর করে কার মান পাবো, ভি এর মান পাবো, ভিভির মান পাবো, ব্যাস শেষ। কয় মিনিট লাগবে? এই দুটো মিলে 1 মিনিট, এই দুটো মিলে 1 মিনিট, 2 মিনিট, শেষ, অঙ্ক শেষ। এই হচ্ছে নোডাল অ্যানালাইসিস, শেষ করলাম আমরা, বুঝতে পারা গেছে? তাহলে প্রথমে শিখলাম মেথড 1, সেকেন্ড ফার্স্ট মেথড, সেকেন্ড মেথড একদম সুপার ফাস্ট কুইক মেথড, একদম কুইক ওয়েতে আমরা কীভাবে নোডাল ইকুয়েশন লিখতে পারবো। এগুলো কোনো দরকার নেই, ফাউ প্যাচাল পাড়ার কোনো দরকার নাই, ডিরেক্ট জাম্প করবো এই জায়গায়, একদম কোনো কথা নাই, বুঝতে পারা গেছে? এবং 2 লাইন, এই 4 লাইন ইকুয়েশন, অঙ্ক শেষ। 1 লাইন ইকুয়েশন, সরি 2 লাইনে 2টো ইকুয়েশন, এরপর অ্যান্সার ডিরেক্ট, বোঝা গেছে? আচ্ছা, কিন্তু সবসময় কিন্তু প্রশ্নে শুধু এই ভোল্টেজ বের করতে বলবে না, এটাই হচ্ছে এই অঙ্কের একটু কাপঝাপ। সবসময় শুধু এই জায়গার ভোল্টেজ বের করতে বলবে না। তোমাকে যদি বলে যে ভাই তুমি একটা কাজ করো, কি কাজ করবা, যে শুধু তুমি ধরো এই জায়গার কারেন্টটা বের করে দেখো, এই জায়গার কারেন্ট, এই কারেন্টটা তোমাকে প্রশ্ন বলছে, তুমি এই কারেন্টটা বের করে দাও, আয়ের মান বের করো। তাহলে আমরা ঠিক যেভাবে আগাইছি না, ঠিক সেভাবে আগাবো। আমরা যদি এই কারেন্টটা বের করতে গেছিলাম, তখন চলছিলাম কোন জায়গার থেকে, উপরের থেকে নিচের দিকে। আবার যখন বলছিলাম এই জাংশনে আগত কারণ, তার মানে কি ওই এই পাশ থেকে আসছিলাম, এই পাশ থেকে আসছিলাম, যদি এই পাশে কোনো সোর্স থাকে এই পাশ থেকে আসছিলাম, মনে পড়ে? এদিকে দেখো তো, এখানে আগত কারেন্ট গেছিল, এর কারেন্ট, এর কারেন্ট, এর কারেন্ট, 3 ধরনের কারেন্ট না? তাহলে আমরা যদি এই কারেন্ট বের করতে পারি, তাহলে যাবো কোন জায়গা থেকে, ওইখান থেকে একবার চলে যাবো কোন বন্ধু, রেফারেন্স পর্যন্ত চলে যাবো, একদম সহজ হিসাব। এই পারা যাবে তো না, যাবে না? তাহলে তোমাকে যদি বলে ভাই এই কারেন্ট ডিরেকশন তোমাকে প্রশ্নের ভাবে দিয়ে দিছে, ডিরেকশন তোমাকে প্রশ্নের ভাবে দিয়েছে, চিন্তা করো আগে কোনো প্রকার ডিরেকশন ছাড়াই আমরা এরকম প্রত্যেকটা জাংশনে ভোল্টেজ বের করবো। সে কোন ডিরেকশন দিল বা না দিল আমার দেখা দরকার নাই, আগে কাজ কি বের করবো, নোড ভোল্টেজ বের করবো। এবং নোড ভোল্টেজ কারেন্ট এইদিকে থাক, এইদিকে থাক, আর এইদিকে থাক, আমরা যেই প্রসেস শিখছি ভাই ওই প্রসেসে কি বের করবো, নোড ভোল্টেজ বের করবো। যদি একবার নোড ভোল্টেজ বের করতে পারি, এইবার তুমি বের করবা, এইবার তুমি ফলো করবা কাকে, যে তোমার কোন কারেন্ট বের করতে বলছে এবং তার ডিরেকশন কেমন, বুঝতে পারছে? তাহলে চিন্তা করো, তোমাকে যদি বলে এই কারেন্টটা বের করো, তাহলে কি করো বলো? এক্স্যাক্টলি ভিএ, তারপরে কথা বলো -10, তারপরে কথা ভাই মাইনাস, এটা একদম সহজ হিসাব। বাই কথা হবে 3 আর 2 মুখস্থ শেষ। হ্যাঁ, সহজ হিসাব, এই যে বিয়ে বসা দিছো, অঙ্ক শেষ। বিয়ে কত বেড়েছে 10/3, -10 বাই কথা হবে 5, যা বেরোবে তাই অ্যান্সার, এত এম্পিয়ার। বুঝতে পারা গেছে? এই তোমার নোডাল অ্যানালাইসিস। ভাই এইগুলো যদি থাকতো, বলেন, চিন্তা করো, এদিকে তাকাও, এই ডিরেকশন থাকতো তাহলে ভিভি হতো। এইদিকে দেখো, তোমাকে যদি বলছে এই জায়গা কারেন্ট বের করো, আরে ভাই এগুলো কোনো ব্যাপার? অবশ্যই। তাহলে আমি কি যাবো, এইখান থেকে এদিকে যাবো না? তাহলে ভিএ মাইনাস কি ভিবি বাই হবে কত, সহজ হিসাব, কারেন্ট পেয়ে যাবা। তোমাকে যদি এই যে এবার চিন্তা করো, তোমাকে যদি বলে ভাই এই কারেন্টটা বের করো, তখন তুমি কি করবা, এইরকম ডিরেকশন দেবে, তখন কি করবা, এই যে এই দিক থেকে উঠবা, +20 মাইনাস ভিবি বাই কত হবে 5, সহজ হিসাব। ক্লিয়ার, একদম ক্লিয়ার তো। কিন্তু ভাই যখন এই যে নোডাল ইকুয়েশন আমি লিখবো, তখন কিন্তু আমার কি করার দরকার নাই, তখন কিন্তু আমার এই কারেন্ট ডিরেকশন কোন দিকে আছে, কি আছে, এই আমার দেখার দরকার নাই। আমরা ওই যে শিখলাম যার কোএফিসিয়েন্ট তার, এবং কি ওই জাংশনে আগত কারেন্ট, তাহলে এদিক থেকে যাব, দিক থেকে যাব, ওই জাংশনে আসবো। এদিক থেকে আসা লাগে নাই কেন, কারণ এদিক থেকে কোনো কি এক্সট্রা কোনো ভোল্টেজ সোর্স ছিল না। এইদিকে গেছি কেন, কারণ এইদিকে ভোল্টেজ সোর্স আছে, এইদিকে ভোল্টেজ সোর্স আছে, এই জন্য গেছিলাম। আমরা থেকে বোঝা গেছে না? জানি একটা লোড থেকে তাহলে আবার এদিকে আসা যেত, কোনো সোর্স লোড কেন, ভাই যে পরের ডেতে একটা লোড ছিল না, ওই পাগলা, এটা লোড, সোর্স
পারা যাবে তো নাকি? এই হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে ভাই আমি যদি একবার কোনো মতে এই জায়গার ভোল্টেজ বের করে ফেলতে পারি আর কোনো মতে এই জায়গার ভোল্টেজ বের করতে পারি, ব্যাস আমার কি, আমি সার্কিটে যা চাক না কেন, তোমার যদি বলে এই কারেন্ট চাই, এই কারেন্ট চাই, এই কারেন্ট চাই, এই কারেন্ট চাই, এই কারেন্ট, এইগুলো বের করা তোমার কাছে কোনো ব্যাপার? দুধ বেজার কাজ এটা পারা যাবে তো? এই সোহান পারা যাবে তো? আচ্ছা, এইবার আমরা এতক্ষণ ধরে যা শিখলাম একটা জিনিস মিস করে যাচ্ছি, কি বলতো? যেটা মিস করছি সেটা হচ্ছে এতক্ষণ যাবো যা করলাম, দেখো তো কোনো জায়গায় কারেন্ট সোর্স ছিল কিনা? তাহলে এখন কারেন্ট সোর্সের জন্য কাবঝাম। কিন্তু কারেন্ট সোর্স অঙ্কগুলো মনে করো আরও সোজা, একদম চরম লেভেলের সোজা কারেন্ট সোর্স অঙ্কগুলো, ঠিক আছে? তাহলে এখন আমরা শুরু করতেছি কি তাহলে? এবার এমন সার্কিট ড্র করবো যাতে কি কারেন্ট সোর্স ইনক্লুডেড, বুঝতে পারা গেছে? না, এক ধাপে করে দেবো রে ভাই, এরকম একবারে মারবো। এখন তো সব শিখে গেছি আমরা, ঠিক না? কিন্তু প্রথম অঙ্কটা একটু এই লাইনে যাব, একটু বোঝাবো, কারণ বেসিক তো ক্লিয়ার করা লাগবে নাকি? দেন আমরা এখানে জাম্প করবো, একটা সিদ্ধান্ত দিয়ে দেবো, ব্যস্ত হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখেন, তাহলে এই জায়গায় তোমার কাছে যে কারেন্ট সোর্স দেওয়া সার্কিটটা আছে, এটা কত? 6, কত 2 প্লাস মাইনাস। এই যে প্রথম মনে হয় এই ভিডিও ইউটিউবে যাচ্ছে, হ্যাঁ? এই ভিডিও কখনোই পাবলিশ হয় না ইউটিউবে, আগে যে ছিল এই ভিডিও বাদ দিয়ে দেওয়া হয়েছে, এগুলো এক্সক্লুসিভ রুলস, তো এই জন্য এগুলো এক্সক্লুসিভ, তারপরে যাচ্ছে ইউটিউবে। আচ্ছা ঠিক আছে, পার্সোনালি প্রাইভেট করে দেবো নাকি? আচ্ছা নাও, এখানে কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার। এর জন্য ইউটিউবে প্রচুর কমেন্ট আসতেছে, ভাই এর আগের মানে নোডাল অ্যানালিসিস করানোর পর দেন আসছে থেভেনিন থিওরেম করেছে নোডাল অ্যানালিসিস ব্যবহার করে। তো ধূপধাপ করে কোয়েশ্চেন লিখতেছিলাম, তো এখানে কমেন্টে লিখছে কয়েকজন যে ভাই এর আগের লেকচারটা দেন, কিন্তু আগের লেকচার তো রেকর্ড করি নাই, পরের থেকে রেকর্ড করছি আর কি। দেখেন এখানে কত বলছে? ভিডিও ছাড়বেন না ভাই? সময় পাচ্ছি না রে বাপ, এটা আকাশ দেখো ওইদিকে। এই যে এখন মনে করো বসে যেতে হবে কি করতে, নিজস্ব যুদ্ধে বসে পড়তে হবে, তাই না? নেন তো, এটা কি জাংশন বলো? এটা হচ্ছে রেফারেন্স জাংশন। জাংশন, একদম কোনো কথা নেই, তাই কি না? উইদাউট এনি ডাউট, একদম কোপায়। দেখো দিকে, তাহলে এই জায়গার ভোল্টেজ কত ধরলাম? 0 ভোল্ট ধরলাম। তাহলে আমরা একটু যে বেসিক সেকেন্ড মেথড, ফার্স্ট মেথড একদম এলিমেন্টারি মেথড যাবো না, সেকেন্ড মেথড আসবো। তাহলে এখান থেকে দিক যাবো না? তাহলে ভি এ কত হবে? +12, ঠিক আছে, -0 বাই কত হবে বলো? 6। তাহলে ধরে নিলাম যেখানে এই জাংশন নোডাল অ্যাপ্লাই, মানে কি এইখানে সব কারেন্ট সব থেকে কি বেশি, এই কারণে দিক যাচ্ছি। তাহলে ভি এ, কেউ চিন্তা করো তো, মনে করো তোমাকে প্রশ্নে এই দিক কারেন্ট দিয়ে দিছে, তো আমি এদিক যাবো? আরে ভাই প্রশ্নের কারেন্ট কখন চিন্তা করব? নোডের ভোল্টেজ বের হয়ে যাবে তখন আমরা কি করব? ওর কারেন্ট এ ছাড়া এরপরে আমি আগে কোপাই নিব, আমার মতো করে কোপ দিব। ভি এ বাই মাইনাস কত হবে? 10 -0 বাই কত হবে? 2। চিন্তা করো তো এই জায়গায় কি করতেছে, এই জায়গায় কি হচ্ছে? কারেন্ট যাচ্ছে উপরে যাচ্ছে না? আরেকটা কথা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মিস করে গেছি, কেভিএল এর সময় কারেন্ট সোর্সের উপর দিয়ে লুপ চালানো যাবে না। একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, ক্লাস মিস করে আমি বাদ পড়ে গেছি, কীভাবে খেয়াল নাই। কারেন্ট সোর্সের উপর দিয়ে কী করা যাবে না? লুপ চালানো যাবে না। আবার চিন্তা করো, দেখো দিদিকে, তুমি এই জায়গার ভোল্টেজ হাজার হাজার কোটি কোটি করো না কেন, এই জায়গার ভোল্টেজ লাখ 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 কোটি করো না কেন, এইখানের ভোল্টেজ তুমি যাই করো না কেন ভাই, তুমি হাজার চেষ্টা করলেও তুমি এই জায়গায় কারেন্ট কত? 4 অ্যাম্পিয়ারে থাকবে, এখানে কত? 4 অ্যাম্পিয়ার থাকবে। এইটাই কারেন্ট সোর্সের বৈশিষ্ট্য। কারণ সিরিজে কি সমান? আরে পাগলা, এই জায়গায় 4 অ্যাম্পিয়ার, এই জায়গায় 6 অ্যাম্পিয়ার, একটা ভুতুরে কাণ্ড ঘটবে না? বুঝতে পারা গেছে? তাহলে তুমি কারেন্ট সোর্স থাকলে তুমি ভাই ওই ব্রাঞ্চের কি চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। তাহলে তুমি সরাসরি কি ওই ব্রাঞ্চের কারেন্ট জেনে যাচ্ছ না? কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার। তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট ভাই ভোল্টেজের উপর কি করছে? ডিপেন্ড করতেছে, কিন্তু এর কি ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে, এর ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমরা ভাই আমরা এখান থেকে বলতে পারি এটা কি লিভিং কারেন্ট, এটাও কি কারেন্ট? লিভিং কারেন্ট। কিন্তু এইটা দিচ্ছিলাম কোন দিকে? এটা লিভিং কারেন্ট না, কিন্তু আসছিল কোন দিকে? উল্টা দিকে। আসছিল কোন দিকে? উল্টা দিকে। তাহলে এখানে কি হবে? -4 ইকুয়াল কত হবে? 0।
বুঝতে পারা গেছে? তাহলে এইটাকে আমরা চেঞ্জ করে কি লিখতে পারি ভাই? এটাকে আমরা কি বলতাম? এটা কি লিভিং কারেন্ট, আর এটাকে আমরা কি বলতে পারতাম? এন্টারিং কারেন্ট বলতে পারতাম। তখন আমরা কি লিভিং কারেন্ট ইকুয়াল টু কি বলতাম? এন্টারিং কারেন্ট। তখন এখানে কত লিখতাম? 4। এবং এইটাই আমরা এই পাশে সবসময় আমরা কি বসাই? আমাদের শর্টকাট এই পাশে এই কারেন্টগুলো সব কি কারেন্ট? এন্টারিং কারেন্ট। এখানে কি কারেন্ট? এন্টারিং কারেন্ট। এখানে কি সব কারেন্ট? এন্টারিং কারেন্ট। বুঝতে পারছেন না বুঝেন নাই? ইন্টারিং কারেন্ট হইছে ওই জন্য ওইদিকে গেছে। ওই পাশে বুঝতে পারা গেছে? জি ক্লিয়ার তো নাকি? এই বোঝা গেছে নাকি? এইবার এদিকে আসো। এবার কুইক মেথড। জি তাহলে লেখো কোথায় অ্যাপ্লাই করতেছি? VA। তাহলে কত বলো? 1/6 1/2 প্লাস কত? 1/4। ভুল লিখতেছি কিন্তু, কারণ তোমাদের যাতে ভুলটা বারবার মনে থাকে। দেখো এদিকে এবার ইকুয়াল কত হবে? এন্টারিং কারেন্ট। তাহলে বলো সেকেন্ড প্রান্ত কি? ওই এই সোর্সের জন্য এখানে এন্টারিং কারেন্ট। তাহলে কত হবে বলো? মাইনাস 12/6। এবার কত? প্লাস 10/2। আর এখানে কত অ্যাম্পিয়ার? এই পাশে তো এন্টারিং কারেন্ট। তাহলে আমরা তো ভোল্টেজকে ভাগ দিয়ে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ দিয়ে আমরা কারেন্ট বের করতেছি। আর এখানে সরাসরি কি দেওয়া আছে? তাহলে এর রেজিস্ট্যান্স দেওয়ার দরকার, এর রেজিস্ট্যান্স কোনো কাজের লাগবে না। তাহলে ভাই যেহেতু এর রেজিস্ট্যান্স কোনো কাজে লাগবে না, সুন্দর করে ওই জায়গার রেজিস্ট্যান্সও আমরা নেব না। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? অপোজিট সাইডে অর্থাৎ কি দাঁড়াচ্ছে? কারেন্ট সোর্সের সাথে যে রেজিস্ট্যান্স থাকবে হ্যারে কোনো কালে নেব না, হ্যারে কোনো কালে নেব না, মনে করতে হবে না। একদম কোনো কালে নেব না। বুঝতে পারছিস না? নাই ক্লিয়ার আছে নাকি? ব্যাপারটা ঝামেলা নাকি? একটু মনে রাখলে হচ্ছে। একটু মনে রাখার বিষয়। কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স আমরা ইনক্লুড করব না, ব্যাস এইটুকু মনে রাখলেই শেষ, খেল খতম, তাই কি না? জি এইবার আসো আরেকটা করে আমরা সার্কিট ড্র করি। একই রকম তো, আরে ভাই তুই একই রকম, কিন্তু বাসায় গিয়ে যখন তখন হাজার রকম। পেশায় জীবন ডেলোমেলো করে ফেলবে না। আপলোড করে দিন, সমস্যা নেই। স্যার এটা কত? আজকে আপলোড করবো। দেখো তো 10, রেন্ডারিংয়ে টাইম লাগে তো এই জন্য সমস্যা। আমাদের বিপ্লব করে দেয় আমাদেরকে। ইয়েস ইয়েস দিন পরে সমান করে করা লাগে তো আমার তো হয় না। 40 টাকা খোয়া গেছে। হ্যাঁ এদিকে এদিকে দেখো এই কারেন্টটা এখানে, এবার কি সোর্স দেয় এখানে, কারেন্ট এবং সেটা মান কত? 4 অ্যাম্পিয়ার। এবার কিন্তু একদম ফাইনাল আর এর পরের ম্যাচটা ফাইনাল ম্যাচ আমাদের। এর পরের ম্যাচটা করতে পারলে আমাদের কি শেষ? ম্যাচ শেষ, একদম সব শেষ, একদম সব শেষ। কিন্তু এখানে কত? 4, এই পাশে কত? এবং আমরা কিন্তু বললাম না 2 লাইনের বেশি কিন্তু ইকুয়েশন লাগবো না। এই যে আসো সে যত বড় ম্যাথই 2 লাইনের ইকুয়েশন বেশি ইকুয়েশন লাগবো না। এটা কত বলো? এটা হচ্ছে কত? 3। আর এটা হচ্ছে কত বলো? এটা ঠিক আছে খাবার। ওই পাশে কত বলো? প্লাস মাইনাস কত ভোল্ট? 15 ভোল্ট। তাহলে আছে 15 ভোল্ট, এর সাথে আছে কত? 2 ওহম। কি আর কি সার্কিট লাগবে নাকি? শোন সাহেব, আর দুটোটা দিলে একদম সব ধরনের কম্বিনেশন এখানে আছে, বুঝতে পারা গেছে? জি এবার আসেন তাহলে দেখেন করেন। তাহলে এটা কি হবে বলো? এর মানটা কই? রেফারেন্স নো জাংশন। আরে দিয়ে বোনেস আমরা মার্ক করছে। এটা কি জাংশন? রেফারেন্স জাংশন। এবং আমরা একবারে ইকুয়েশন লেখা শিখবো। এটা কত ভোল্ট? 0 ভোল্ট। এটা 4 অ্যাম্পিয়ার, এটা 4 ওহম তো দেওয়াই আছে, আর কিছু বাদ পড়ছে? এটা কত অ্যাম্পিয়ার? 10 অ্যাম্পিয়ার। একবার ইকুয়েশন লেখো, তাই কি না? জি তাহলে এটা কি? একটা রেজিস্ট্যান্স এখানে একটা জাংশন, জাংশন এটা কত? 10। আর এইটা কি আরেকটা জাংশন না? দেখো তো, জি তাই কি না? কারণ এখানে এইটা এইটা এটা 3টা ব্রাঞ্চ। এখানে কয়টা? 1টা 2টো আর কয়টা? 3টা ব্রাঞ্চ। বোঝা গেছে নাকি? প্রবলেম আছে কোনো প্রকারের? কোনো প্রকার প্রবলেম আছে? চিন্তা করো তো ভাই, এই জায়গায় তুমি কি অ্যাপ্লাই করতে পারতা? জাংশন অ্যাপ্লাই করতে পারতা। কেন ভাই? কারণ এই একটা ব্রাঞ্চ আর কি একটা ব্রাঞ্চ, কিন্তু এখানে করবো না। কেন? কারণ ঝামেলা বাড়ানোর দরকার আছে। যত জাংশন বাড়বে ইকুয়েশন তত কী হবে? বাড়বে। নোডালের ইকুয়েশনের পরিমাণও কী হবে? বাড়বে। ঝামেলা পোয়ানোর তো কোনো দরকার নাই। ঝামেলা পোয়ানোর তো কোনো দরকার আছে পাগলা? দরকার আছে ঝামেলা পোয়ানোর কোনো দরকার নেই। তাহলে কী করবো বলো ভাই? কারণ যেহেতু এর একটা লাইনে নিয়ে আসতে পারতেছি, তাহলে আমার কি দরকার নেই আর এখানে জাংশন বানানোর দরকার নেই। আমার থেকে বোঝা গেছে না? যায়নি? দরকার আছে কোনো প্রকার? তাহলে এই প্রান্তের ভোল্টেজ কি? VA, এই প্রান্তের ভোল্টেজ ধরো কি? VB। এবার ইকুয়েশন লেখো V এর সহগ খুঁজতে তার, তাহলে কত হবে বলো? 1/, কত হবে? 1/4।
1/4 হবে। না এর সাথে কারেন্ট সোর্সের সাথে যে থাকবে ওইখানে কেউ নিতে পারবো না। এই যে তুমি ভুল কিন্তু করে ফেলছি না, তার কত 1/, কত 10 10 প্লাস বলো আর কিছু যাবে, এইটা নিতে পারবো ওই যে পারবো 10 পারবো না, কারণ এর কার সাথে আছে কারেন্ট সোর্সের একই পথে আছে, নেবো না, তাহলে ব্যাস আর কিছু নাই। সহজ হয়ে যাচ্ছে। এবার বলো ভিবি, এবার আসো ইকুয়েশন লিখতেছি এর খুঁজতেছি কার, এর, তাই কি না? সহগ মিউচুয়াল খুঁজে কিন্তু মিউচুয়াল আছে কত 10, 10 10 নিতে পারবো, না 10 তো আপনার নিতে পারবো না, রয়েছে কারেন্ট 0, কোনো মিউচুয়াল নাই। এই বোঝা গেছে তো নাকি? একদম সহজ কিনা? ইকুয়াল। এবার আসো এই পাশে, আসো এই পাশে কি 8 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার অবশ্যই পজিটিভ। এখান থেকে আসছে কত বলো 20 বাই কত, কিন্তু এই কারেন্টটা কি হচ্ছে, এই জাংশন থেকে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে না, তাহলে -4। সহজ হিসাব, পাশাপাশি কোনো কাবজা পাশে। এবার এই জাংশন আসো, তাহলে অ্যাপ্লাই করতেছো, ইকুয়েশন লিখতেছো এর, কিন্তু সহ খুঁজতেছো কার, এর, তাহলে VA, তাহলে কি মিউচুয়াল না ভাই? এখানে মিউচুয়াল আছে, আছে কে আছে 10, নিতে পারবো না পারবো না, তাহলে 0, কেউই নাই মিউচুয়াল। বুঝতে পারা গেছে? এবার কথা বলো ভিবি, ইকুয়েশন লিখছি ভিবির, আবার এটা কি ভিবিতেই ভিবির কি খুঁজছি আমি, সহগ খুঁজছি, তাহলে কি করবো বলো ভাই, কথা হবে এটা নিতে পারবো? না এই কথা বলো না কেন? না না পারবো না। পারবো না কেন? পারবো না কারণ এখানে কারেন্ট সোর্স, সোর্স রয়েছে এখানে পারবো কিনা, কত বেরোবে 1/, কত বেরোবে 5 ইকুয়াল। এই জাংশনে কত কারেন্ট না, জি কারণ দিনের 2 5 আছে, বা কত কারেন্ট, কত অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার না, জি তাহলে 4 অ্যাম্পিয়ার এন্টারিং নাকি লিভিং, এন্টারিং এন্টারিং, তাহলে কি হবে পজিটিভ, হবে না এই মাইনাস হবে কেন, না মাইনাস হবে না হবে না, প্লাস পজিটিভ, এন্টারিং মানে পজিটিভ। এইখানে কত অ্যাম্পিয়ার বলো তো কারেন্ট, এগুলো 10 অ্যাম্পিয়ার। যাই থাক না কেন, এইখানে 10 অ্যাম্পিয়ার, এখানে মনে করো 14 অ্যাম্পিয়ার হয়ে গেছে, তাহলে ভুতুরে ব্যাপার না, সিরিজে কারেন্ট মনে করো হবেই না হবেই না, কত অ্যাম্পিয়ার 10, দুটোকে এন্টারিং, প্লাস এখানে কত বলো 15 বাই কত হবে 3 আর 2 5, ব্যাস। তাহলে ইকুয়েশন সলভ করলে তুমি ইকুয়েশনতে একটা ভিভি তো নাই, ভিএ পেয়ে যাবা। এই 2 নাম্বার যদি তুমি ক্যালকুলেট ডিরেক্ট সলভ করো তাহলে তুমি কি পেয়ে যাবা, ভিভি পেয়ে যাবা, কারণ এখানে একটা কোশ্চেন একটা অ্যাননোন, এখানে একটা কোশ্চেন একটা অ্যাননোন, তাহলে তুমি যদি ভিএ আর ভিভি পেয়ে যাবা, এবার তোমাকে আটকায় কে, কোনো পদ্ধতি বলবো কোপায় ভাস করে ফেলে দিবা, আর যাবে তো নাকি? জি আমাদের লাস্ট ম্যাথ, নোডাল অ্যানালিসিসের লাস্ট লাস্ট ম্যাথ, এবং সেটা খুবই একটু সুন্দর করে শিখতে হবে, হ্যাঁ? এবং একটু মেলাগুলো কাবঝাপ আসবে সেখানে। এই যে দেখো সার্কিটটা, মজা পাচ্ছ নাকি সার্কিট দিয়ে? দুইতলা সার্কিট 2 তলা, আপনার মাথাটা 2 তলা সরান, না না আমার মাথা নাই তো এটা কার মাথা? এই উপরে যাচ্ছে একটু আগে ছিল, দেখো দিকে, তাহলে মাইনাস প্লাস, এখানে আছে কত ভোল্ট 20 ভোল্ট, এর পাশে আছে কত 6, আচ্ছা ওকে। আর এই জায়গায় এখানে আছে কত 10, মাইনাস প্লাস তে 20 ভোল্ট, কত অ্যাম্পিয়ার 2 ওহম, প্লাস মাইনাস, তাহলে এর পাশে কত 4 ভোল্ট, এটা গেল। সার্কিট কি ভালো সার্কিট নাকি সোহান সাহেব? সার্কিট ব্যবহার করলে ভালো হয়। একসময় এগুলি ভালো লাগবে পাগলা, দেখো তুমি। সার্কিট আছে প্যারা দেওয়ার জন্য এখন মনে করো একটু অল্প অল্প কঠিন লাগছে তো এই জন্য খারাপ লাগতেছে, কিন্তু একসময় যখন পেরে যাবা তুমি আয় খেলা হবে তোর সাথে। এবার এই তো শেষ হতে গেল বিদায় ডিসিসি কিছুদিনের ভেতর, শুধু পারা তোর মায়ের মশা মারে না নাও। কেন এখানে কত 10 ওহম, এদিকে 20 ভোল্ট 2 ওহম 6 ওহম, আর কি বাজাচ্ছে জি ওই যে দেখো এই যে ওপরে আছে, দুইতলা বড় বড় একটা শাখা। বিআরটিসির ঠিক আছে বিআরটিসি দেখেন, আপনি বিআরটিসি ওয়ালা দেখেন। তাহলে এই জায়গায় এখানে কি রেজিস্ট্যান্স এবং কারেন্ট আছে কত অ্যাম্পিয়ারের, 5 অ্যাম্পিয়ারের, এটা কত অ্যাম্পিয়ার, কত ওহম 10 ওহম, তাহলে যেভাবে দিয়ে এই যে এরকম, তাই না? ওকে, এইবার আসেন তাহলে বলেন রেফারেন্স জাংশন কোনটা হবে? নিচেরটা নিচেরটা এর একটা ভালো অঙ্ক, হ্যাঁ ভালো অঙ্ক কেন, এখানে রেজিস্ট্যান্সের মান মনে করো জাস্ট কিছু একটা দেওয়া আছে, আর এই জায়গায় মনে করো যে 10 ভোল্ট লাগানো আছে, ভালো অঙ্ক এই জন্য। রেজিস্ট্রেশন দিছে আবার ভোল্ট দিছে অঙ্ক দেখলে মাথার তার তো ছিঁড়ে যাবে, এ তো এই অঙ্ক। মনে করি একটা সার্কিট আর একটা সার্কিট, মনে করো ওই দুটো সার্কিটে মনে করো একটা রেজিস্টার জাস্ট একটা কানেক্ট করছি,
মনে করেন একটা সার্কিট উভয় নিচে এরকম একটা আছে, এরকম মনে একটা দিয়ে কানেক্ট করে দিছি। আরে অঙ্ক রে ভাই রে ভাই, মাথা বিগাড় জায়গা। এইসা অঙ্ক, হ্যাঁ এইসা অঙ্ক দেখো, সেগুলো তোলা হয় না, কারণ তুললে শিওর মাথাটা তা দেখো। বুদ্ধি দ্বারা তখন তাহলে এটা হচ্ছে কি আমার সেই, রেফারেন্স জাংশন। জাংশন তাহলে এটা যে রেফারেন্স জাংশন, এই নিয়ে কোনো প্রকার ডাউট আছে? না, তাহলে রেফারেন্স জাংশন পেয়ে গেলাম। এবার বলো জাংশন কোনটা কোনটা ধরো বলো তো একটু। জাংশনটা এইটা একটা ধরতে হবে, এইটা একটা ধরবো, অপোজিট সাইডে এইটা একটা ধরবো। এটাকে ধরতে পারতাম, কিন্তু ধরবো না কেন? কারণ এটা কি একটা লাইনে আছে, ব্যাস লাগবে না। এটা কি একটা লাইনে আছে, ব্যাস লাগবে না। এবার তাহলে এর ভোল্টেজ কি বললো? VA, এর ভোল্টেজ কি বলো? VB। তাহলে বলো ইকুয়েশন লিখবো VA, ইকুয়েশন লেখো এর, ইকুয়েশন লিখতেছি এর মানে ইকুয়েশন লিখছি এই জায়গায়, তাহলে সহগ সহগ কি ওরই খুঁজতেছি না? তাহলে কত হবে বলো? প্রথমটা 1/2, সাবধান কারেন্ট সোর্স দেখা সামনে আগাইও। 1/2 কত হবে বলো? 1/10 1/10 প্লাস 1 কত? 1/6 6। ওর সাথে কানেক্টেড সরাসরি রেজিস্ট্যান্স 1/4 10 নিতে পারবো? না পারবো না কেন? সামনে কারেন্ট সোর্স এটা নিতে পারবো, অবশ্যই পারবো। 1/4 প্লাস এবার কি কোশ্চেন লিখতেছি এর সব খুঁজতেছি কার? মিউচুয়াল মিউচুয়ালের। তাহলে বলো তাহলে কত? VB কত হবে? মাইনাস মাইনাস কত হবে বলো? 1/6 1/6 জি মাইনাস 1/4। কেন? কারণ তুমি এইখান থেকে এভাবে যেতে পারবা, এটা মিউচুয়াল, এভাবে যেতে পারবা, এটা মিউচুয়াল, নিচেটা কিন্তু তুমি কি যেতে পারবা? কারেন্ট সোর্স পারবা না, তাহলে নিতে পারো না। ব্যাস, পারা যাবে কিনা? জি এই ভালো করে কিনা একটু আলাদা অঙ্ক না? জি আগে সব মিউচুয়াল ছিল কটা? একটা করে, এবার মিউচুয়াল কটা? মিউচুয়াল খোঁজার উপায় বুঝতে পারছো না? বুঝো নাই যে তুমি ওইখান থেকে মিউচুয়ালে যেতে পারবা যে রাস্তা দিয়ে, সেই রাস্তার বাধা। এইবার ইকুয়াল ইকুয়াল এই জাংশনে এন্টারিং কারেন্ট, কারণ ইকুয়েশন লিখছে এই জায়গা নাকি এন্টারিং কারেন্ট। তাহলে এন্টারিং এ দিবে না কারেন্ট, এ সোর্স দিবে না? জি কিন্তু এ সোর্স দিবে, কিন্তু ভাই এ সোর্স দিলে এইখানে কি ভোল্টেজ 0 ভোল্ট? না এখানে কিন্তু 10 ভোল্ট আছে। 10 ভোল্ট আছে, আবার একটা তাহলে 10 ভোল্ট, resistance আছে। কিন্তু এই রেজিস্ট্যান্স কোনো কাজের না। কেন কাজের না? এখান দিয়ে কোনো কারেন্ট যাবেও না, এখান দিয়ে কোনো কারেন্ট আসবে না। কেন আসবে না? কারণ আমরা জানি ব্যাটারি কোন জায়গায় কারেন্ট শুরু হয়? পজিটিভ দিয়ে, জি আর শেষ হয় কোথায়? নেগেটিভ নেগেটিভে। যদি যদি কোনো পথ না থাকে, তাহলে পজিটিভ দিয়ে কারেন্ট বেরোবেও না, নেগেটিভ দিয়ে কারেন্ট ঢুকবেও না। আমার কথা ভালো করে বুঝো। জি এর আলাদা কোনো পথ তাহলে পজিটিভ দিয়ে বের হয়ে আবার শেষ হবে কোথায়? নেগেটিভ নেগেটিভে। চিন্তা করো, এদিক দিয়ে কারেন্ট মনে করো, এদিক দিয়ে কারেন্ট কোনো করে এই কারণে আসছে, কিন্তু কারেন্ট এদিকে যাবে? যাবে না। কেন? কারণ কারেন্ট ফিরে আবার কোথায় আসতে পারবে না? নেগেটিভে আসতে পারবে না। ফিরে আবার কোথায় আসতে পারবে না? নেগেটিভে। তাহলে এখানে হাজার হাজার রেজিস্ট্যান্স থাকলে ভাই কারেন্ট কত হবে? 0। কারেন্ট 0 মানে কি? ড্রপ কত হবে? 0। ড্রপ 0 মানে ভাই এই রেজিস্ট্যান্স তোমার একটা মানে তোমার বলদা সাজাতে দিয়েছিল, তোমার বলদ সাজাতে দিয়েছিল, কিন্তু এটা কি বাদ? কারণ ড্রপ কত ভাই? 0। ও তোমার দিয়েছিল কি জন্য? তোমাকে বলদ সাজানোর জন্য তোমাকে এই রেজিস্টারটা তোমাকে এখানে প্লেস করছে। আমার কথা কি বোঝা গেছে না? যায় নাই? এবার আসো সামনে, ক্লিয়ার? তাহলে কত? +10, +10 না? জি এই বোঝা গেছে নাকি? জি জি এবার কত? +4 বাই কত? 2 প্লাস +10 -20, জি +10 -20 বাই কত হবে? 10। ওকে, এই জায়গায় আসো। এইবার এই পয়েন্টে কি এইখান এই সোর্স থেকে কারেন্ট আসবে না? জি আসবে কি না? আসবে। তাহলে কত? মাইনাস কত? 20/6। এখানে কোনো সোর্স আছে? তাহলে এখানে কারেন্ট আসবে না। কিন্তু দেখো তো ভাই, এইখান থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। এখানে কি বের হয়ে যাচ্ছে না কারেন্ট আসতেছে? বেরিয়ে। তাহলে বের হয়ে গেলে কত অ্যাম্পিয়ার ভাই? -4, সরি 5। শেষ একটা ইকুয়েশন। জি খুবই সাবধানের সাথে বুঝবা কিন্তু, হ্যাঁ? এবার ইকুয়েশন কার? এবার কি ভিএ নিচে ভিএ লেখো, ইকুয়েশন লিখতেছে এই জায়গার, কোএফিসিয়েন্ট করতেছে কার? এই জায়গার। তাহলে কত হবে? এবং মজার বিষয় কি জানো? একবার তুমি যদি মিউচুয়াল পাও, এটাও যা হবে, এখানেও তাই হবে। দেখো ভাই, একদম চোখ বন্ধ করে 0 0। দেখো ভাই, মিলতেছে নাকি? দেখানো লাগবে নাকি? লাগবে না? 1/6 1/6। তার মানে কি মিউচুয়াল গুলো কি এক একই হবে, তাই কি না? তাহলে একদম চোখ বন্ধ করে বসা দাও কত? 1/6 1/6 1/4 প্লাস এবার কি ভিভি ইকুয়েশন লিখবা। তাহলে বলো 2 নিতে পারবো না? কেন? কারেন্ট সোর্স আছে 1/10। তারপরে কত বলো? তারপরে এটা নিতে পারবো? না এটা নিতে পারবো? পারবো। কত? 1/6। উপরটা নিতে পারবো? 1/4। পারবো তো নাকি? আচ্ছা, 1/6 1/4 হয়ে গেল। এবার কারেন্ট এই জাংশন আগত 4 অ্যাম্পিয়ার আসতেছে নাকি বেরোচ্ছে? আসছে। তাহলে কত অ্যাম্পিয়ার? +4 প্লাস বাই +10 জি -20 বাই 10 +10 -20 বাই 10। এ বোঝা গেছে না? বোঝা নেই? বেলাল, এই কারেন্ট এখান থেকে কি হচ্ছে?
আসতেছে জি কেন বেড়ে যাচ্ছে আসতেছে না এই কারেন্ট জি 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 5 অ্যাম্পিয়ার কি হচ্ছে আসতেছে তাহলে কত অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার প্লাস এই কি করবে কারেন্ট দিবে না তাহলে সেকেন্ড প্রান্ত কি প্লাস বাই কত হবে 20/6 ব্যাস হয়ে গেছে তোমার ইকুয়েশন তাহলে এই দুটোকে সলভ করে দিবা একদম কাবজাব করে দিলে তুমি কি পাবা ভিএ পাবা এবং ভিএবি পাবা একদম যা খুশি তুমি এখান থেকে কি করতে পারবা বের করতে তুমি পারবা বুঝতে পারা গেছে তাহলে এই হচ্ছে আপনাদের ছিল তো আপনারা যেটা করবেন বইয়েরগুলো ট্রাই করবেন বইগুলো সব ট্রাই করবেন একদম সব পারবেন জি কিন্তু বইয়েরগুলোর বেলা আমি একটু বলে দিই দেখো এইদিকে দেখো এটি টুইস্ট এইদিকে দেখো এই অঙ্কটা দেখো দেখো তো এই অঙ্কে কয়টা নোড 3টা নোড না একটা জাংশন একটা জাংশন একটা জাংশন তাহলে বলো এই জায়গা এটা হচ্ছে কি আমার সেই রেফারেন্স জাংশন জি এটা থেকে জাংশন আমার সেই রেফারেন্স এই জায়গা কত বলতে পারবে 0 বলতে পারবে তাই কিনা জি বুঝতে পারা গেছে এবার বলো ভিএর ইকুয়েশন কত বলো মুখে মুখে বলে ফেলো কত হবে 1/1 1/1 1/1 1/1 1/1 1/1 কি বলছিলাম ওই জাংশনের সাথে কানেক্টেড সরাসরি রেজিস্ট্যান্সগুলো রেসিপ্রোকালের যোগফল জি তাহলে 1/1 1/1 1/1 মানে ঘুরে ফিরে 1ই আসবে জি এইবার তুমি ইকুয়েশন লিখতেছি এর তাহলে এ কার 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 ইকুয়েশন করতে এর খুঁজতেছো জি জি তাহলে এর কত হবে বলো তো v2 v2 ইনটু কত হবে মাইনাস কত হবে 1/1 1/1 ক্লিয়ার জি কিন্তু ভাই তুমি এই নোট থেকে এতে গেছো কিন্তু এই মাইন্ড করবে না জি তাহলে তোমার এতে যা লাগবে তাহলে কত v3 জি সব খুঁজতেছো কার v3 এর জি তাহলে v3 তে এইখান থেকে যেতে মিউচুয়াল কোনটা এই যে 1/, এই যে 1/1 জি করাতে লাগবে নাকি এটা না আবার করবে না আমরা এখন তো একটু এরকম মুখে একটু ট্রাই করে মানে ইয়া হচ্ছে নিজের না আপনি যেগুলো করেছেন ওগুলো ট্রাই করে কাল হ্যাঁ 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 কালকে আসো ঠিক আছে পারা যাবে তো